আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হলো সিএসএস এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সিএসএস ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্স নামটা করা হয়েছে ফ্লেক্সিবল বক্স থেকে। ফ্লেক্সিবল বক্স বলতে আসলে কি বোঝায়? যে বক্সকে সহজেই আমি এর পজিশন থেকে লেফটে নিতে পারবো, রাইটে নিতে পারবো, টপে, বটমে, সেন্টারে, যে কোনো জায়গায় খুব সহজে নিতে পারবো। এবং এই বক্সগুলো যদি একের অধিক থাকে তাহলে এগুলার মাঝে লেআউট দিতে পারবো, এগুলাকে অ্যালাইন করতে পারবো বক্সগুলোকে, দেন বক্সগুলোর মাঝে স্পেস ডিস্ট্রিবিউট করতে পারবো। সো এই পুরো কনসেপ্টটাই হলো কি সিএসএস ফ্লেক্স বক্স। আমরা যদি দেখি ফ্লেক্স বক্সের সংজ্ঞাটা, ফ্লেক্স বক্স ইজ এ সিএসএস বক্স মডেল টু ইজিলি লেআউট, অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট স্পেস অ্যামং আইটেমস উইদিন এ কন্টেইনার ইদার হরিজন্টালি অর ভার্টিক্যালি। তাহলে কি সিএসএস ফ্লেক্স বক্স হলো এমন একটা বক্স মডেল যেটা কি করে, এর ভিতরে একটা কন্টেইনার থাকবে, সেই কন্টেইনারের ভিতর যে আইটেমগুলো থাকবে সেই আইটেমগুলোকে সে একটা লেআউট দিবে, এগুলার আইটেমগুলোকে অ্যালাইন করবে, আইটেমগুলোর মাঝে স্পেস ডিস্ট্রিবিউট করবে। সেটা কিভাবে করবে? হয় হরিজন্টালি করবে অথবা ভার্টিক্যালি করবে। তাহলে কি এটা যে কোনো একটা অ্যাক্সিস বরাবর একবারে কাজ করতে পারবে, হয় এক্স অ্যাক্সিস বরাবর হরিজন্টালি কাজ করতে পারবে অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর ভার্টিক্যালি কাজ করতে পারবে। আর যদি আমাদের কখনো হরিজন্টালি আর ভার্টিক্যালি দুই অ্যাক্সিস বরাবরই একসাথে কাজের প্রয়োজন হয়, তখন আমরা ব্যবহার করব সিএসএস আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সিএসএস গ্রিড। সেটা আমরা আরেকদিন শিখবো। এখন আমরা দেখি সিএসএস ফ্লেক্স বক্সটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ জিনিস, এটা কি করে। আমরা এর আগে শিখেছি ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, দেন টেবিল শিখেছি, পজিশন শিখেছি, ফ্লোট শিখেছি। এই সবগুলা কাজ আমরা সিএসএস এর ডিজাইনের জন্য আগে শিখেছি, কিন্তু এই সবগুলার কাজকে সিএসএস ফ্লেক্স বক্স সহজে করতে পারে। মানে এই সবগুলা দিয়ে যে কাজটা করা যায়, সিএসএস ফ্লেক্স বক্স সে একটা জিনিস দিয়েই এই সবগুলা কাজ করা যায়। এজন্যই সিএসএস ফ্লেক্স বক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আরেকটা কথা, সিএসএস ফ্লেক্স বক্স রেসপন্সিভ ডিজাইন দিতে সাহায্য করে। রেসপন্সিভ ডিজাইন দিতে সাহায্য করে বলতে কি বোঝায় আসলে? রেসপন্সিভ ডিজাইন দিতে সাহায্য করে বলতে, ফ্লেক্স বক্স দিয়ে আমি যদি কোনো একটা বক্স করি তাহলে দেখা যাবে আমি যদি পজিশন দিয়ে করি বক্সগুলোকে, তাহলে দেখা যাবে সে আমার স্ক্রিনের সেন্টারে আমি পজিশন দিয়ে একটা বক্সকে আনতে পারি, কিন্তু স্ক্রিনটাকে যখন আমি বড় করব বা আমি আরেকটা স্ক্রিন, অন্য কোনো ডিভাইসে স্ক্রিন দেখবো, তাহলে দেখা যাবে সে সেই স্ক্রিনের সেন্টারে নাই। তাহলে কি এটা তো আমার রেসপন্সিভ হলো না। রেসপন্সিভ মানে হলো আমি যেভাবে যে ডিজাইনকে, যে আইটেমকে যেখানে যেভাবে সাজাবো, সেটা আমি যে ডিভাইসেই দেখি না কেন আমি যেভাবে সাজাই দেবো সেভাবেই জানি দেখা যায়। সো ওইটি হলো রেসপন্সিভনেস। মানে রেসপন্সিভ হবে ডিজাইনটা, স্ক্রিন ছোট হোক বড় হোক ডিজাইনটা সেম থাকবে। সো ফ্লেক্স বক্স আসলে এই রেসপন্সিভনেস করার জন্য একটা ওয়েবসাইটকে বা ডিজাইনকে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আসুন আমরা দেখি সিএসএস ফ্লেক্স বক্সটা কিভাবে তৈরি করা যায়। ফ্লেক্স বক্স তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে একটা কন্টেইনার তৈরি করতে হবে, ফ্লেক্স কন্টেইনার তৈরি করতে হবে। তারপর এই ফ্লেক্স কন্টেইনারের ভেতর আমার যে ফ্লেক্স আইটেমগুলো থাকবে সেটা হলো এই যে ফ্লেক্স কন্টেইনারের ভিতরে থাকবে, আর ফ্লেক্স কন্টেইনারের ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। আচ্ছা, এগুলো আমরা এই যে থিওরিটিক্যালি একটু পড়লাম, আসুন আমরা প্র্যাকটিক্যালি এখন দেখি যে কিভাবে ফ্লেক্স বক্স তৈরি করা যায়, কিভাবে কি ফ্লেক্স আইটেম তৈরি হয়, কিভাবে ফ্লেক্স কন্টেইনার তৈরি হয়। সো আসুন দেখি। প্রথমে আমরা এখানে কি একটা ইন্ডেক্স এইচটিএমএল এবং একটা স্টাইল সিএসএস দুটা ফাইল খুলে নিয়েছি। এখন আমরা কি করব, ইন্ডেক্স এইচটিএমএল এ প্রথমে আমি একটা বয়লার প্লেট এক্সক্লেমেটরি সাইন দিয়ে এন্টার দিয়ে আমি একটা বয়লার প্লেট এনে নিব। দেন আমি হেডের ভিতর কি করব, সিএসএস ফাইলটাকে আমি লিংক করে দিব। সিএসএস ফাইলটাকে আমি লিংক করে দিলাম। এবার আমরা কি করব, বডির ভিতর আমি একটা ডিভ এলিমেন্ট নিব, ব্লক এলিমেন্ট নিব। আমি ডিভ একটা ব্লক এলিমেন্ট নিই এবং এটার নাম দিলাম হলো ফ্লেক্স, ক্লাস নেম দিলাম ফ্লেক্স কন্টেইনার। এখন আমি একটা ফ্লেক্স কন্টেইনার প্রথমে তৈরি করব। ফ্লেক্স বক্স মডেলের জন্য প্রথমে আমাকে কি করতে হবে, একটা ফ্লেক্স কন্টেইনার তৈরি করতে হবে। এখন ফ্লেক্স কন্টেইনার তৈরির জন্য আমি একটা ডিভ এলিমেন্ট নিলাম এবং এটার ক্লাস নেম দিলাম কি, ফ্লেক্স কন্টেইনার। ফ্লেক্স কন্টেইনার নামটা দিলাম কারণ এটা হলো একটা রিলেভেন্ট নেম, আর ফ্লেক্স কন্টেইনার নাম দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা আসলে একটা ফ্লেক্স কন্টেইনার হিসেবে কাজ করে। এখন এই ফ্লেক্স কন্টেইনারটার ভিতরে আমি কয়েকটা চাইল্ড নিব, div ডট ফ্লেক্স আইটেম নামে আমি কয়েকটা চাইল্ড নেই।
ওকে, আমি এই কয়টা চাইল্ড নিলাম এবং প্রতিটা চাইল্ডের ভিতর আমি কন্টেন্টে কিছু লিখে দিই 1 2 3 4 5। ওকে, নাও এখন আমি বলি কিভাবে ফ্লেক্স কন্টেনার তৈরি করব এবং কিভাবে ফ্লেক্স আইটেম তৈরি করব। ফ্লেক্স কন্টেনার তৈরি করার জন্য প্রথমে কি করতে হবে, আমার একটা ডিভ এলিমেন্ট ডিভ না, যে কোনো এলিমেন্ট নিলেই হবে। আসলে এখানে যে কোনো একটা আমি এলিমেন্ট নিব, এলিমেন্টের সেই এলিমেন্টটা আমি যখন স্টাইলে যাব সেই এলিমেন্টের নাম কি করব আমি এখানে, সেটা প্রথমে আমি যে ফ্লেক্স কন্টেনারটা নিলাম, এই যে ক্লাসটা নিলাম, এটাকে আমরা সিএসএস এ প্রথমে সিলেক্ট করব, ফ্লেক্স কন্টেইনার সিলেক্ট করব। করে কি করব, এখানে আমি প্রথমেই লিখে দেব ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স করলে কি হবে, সেই এই এলিমেন্টটা আমার ফ্লেক্স কন্টেইনার হয়ে যাবে। যে এলিমেন্টের আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিব সিএসএস এ, সেই এলিমেন্টটাই আমার কি হয়ে যাবে, একটা ফ্লেক্স কন্টেইনার হয়ে যাবে। এখন ফ্লেক্স আইটেম কি করে তৈরি হবে, এই ফ্লেক্স কন্টেইনারটার ভিতরে যারা ডাইরেক্ট চাইল্ড থাকবে, এই প্যারেন্টটার যে ডাইরেক্ট চাইল্ডগুলো থাকবে সবাই কি হয়ে যাবে, তখন যখনই আমি এই যে ডিভ এলিমেন্টটা এইটার সিএসএস এ আমি ডিসপ্লে ফ্লেক্স করে দেবো, সাথে সাথে এর যে ডাইরেক্ট চাইল্ডগুলো তারা কি হয়ে যাবে, সাথে সাথে ফ্লেক্স আইটেমস হয়ে যাবে। এখন আমি এখানে যে ফ্লেক্স আইটেম আছে, এখানে আমি 5টা ফ্লেক্স আইটেম নিয়েছি। এই প্রথম ফ্লেক্স আইটেমের ভিতর যদি আমি আরো 2টা ডিভ নেই, আরো 2টা যদি আমি ডিভ নেই, তাহলে এই ডিভগুলা কি আমার ফ্লেক্স আইটেম হবে? না, এই ডিভগুলা ফ্লেক্স আইটেম হবে না। কারণ কি, ফ্লেক্স কন্টেনার আমি কাকে বানাইছি, ফ্লেক্স কন্টেনার বানাইছি আমি এই ডিভটাকে। এই ডিভটা ডিসপ্লে ফ্লেক্স দেয়া মানে এর ডাইরেক্ট চাইল্ড যারা, যেমন এই ডিভটা এইটা এটা এটা, এরা হয়ে যাবে হলো ফ্লেক্স আইটেম। কিন্তু ফ্লেক্স আইটেমের ভিতরে আবার যারা থাকবে চাইল্ড হিসেবে, তারা কিন্তু ফ্লেক্স আইটেম হবে না। তাদেরকে যদি আমার কখনো ফ্লেক্স আইটেম করা প্রয়োজন পড়ে, তাহলে তাদের যে ইমিডিয়েট প্যারেন্ট মানে এই ফ্লেক্স আইটেমটা, এইটাকে আমাদের এটা ডিসপ্লেটাকে তখন আমার আবার ডিসপ্লে ফ্লেক্স করে দেয়া লাগবে। আসেন তাহলে আমরা এখন এটা বাদ দিয়ে দিই, আসেন তাহলে আমরা এখন দেখি আসলে ডিসপ্লে ফ্লেক্স করলে সেটা কিভাবে কাজ করে, আর হলো ফ্লেক্স আইটেম কিভাবে কি কাজ করে আমরা সেটা আসলে দেখি সিএসএস এর মাধ্যমে। এখন আমি ডিসপ্লে ফ্লেক্স করলাম, করার পর আমার কি হবে, ডিসপ্লে আমার যে আইটেমগুলো দিলাম সেগুলো আসলে কিভাবে কি সাজানো হবে, কিভাবে কি অ্যালাইন হবে সেটা আমরা দেখব। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফ্লেক্স আইটেমগুলোকে একটু ডিজাইন দিতে হবে যাতে আমরা সেটা সুন্দরভাবে দেখতে পাই। এখন আমি ফ্লেক্স আইটেমগুলোকে একটা ডিজাইন দিই, সবগুলা ফ্লেক্স আইটেমকে একসাথে। ফ্লেক্স আইটেম সিলেক্ট করে এন্ড আমি ধরেন একটা হাইট দিলাম 100 পিক্সেল, দেন উইথ দিলাম হলো 100 পিক্সেল, দেন হলো আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই রেড, দেন মার্জিন দেই 5 পিক্সেল। ওকে, নাও আমার এখন এটা যদি আমি রিফ্রেশ করি তাহলে আমার এই যে ফ্লেক্স আইটেমগুলো দেখা যাচ্ছে। দেখেন কিভাবে দেখা যাচ্ছে ফ্লেক্স, আমি এখানে 5টা ফ্লেক্স আইটেম নিয়েছিলাম, 5টা ফ্লেক্স আইটেম। এখন দেখি ডিসপ্লে ফ্লেক্স দেওয়াতে কি হলো, আমরা যদি ডিসপ্লে ফ্লেক্সটা না দেই তাহলে কি হয়, ডিসপ্লে ফ্লেক্স না দিলে কি, নর্মাল নিয়ম অনুযায়ী আমরা যে মার্কআপে 5টা ফ্লেক্স আইটেম নিয়েছিলাম, 5টা ডিভ এলিমেন্ট নিয়েছিলাম, ডিভ এলিমেন্ট কিভাবে কিভাবে থাকে এরা আমরা জানি, এরা নিচে নিচে থাকে, কলাম ওয়াইজ নিচে নিচে থাকে। যখনই আমি ওই কন্টেনারটা ডিসপ্লে ফ্লেক্স করে দেব, তখনই এরা কি হবে, বাই ডিফল্ট এরা কি হয়ে যাবে, রো বরাবর চলে আসবে। সো আমার আইটেমগুলো রো বরাবর চলে যায়। তাহলে আমার ডিসপ্লে ফ্লেক্স করলে কি হয়, ফ্লেক্স যে ভিতরের আইটেমগুলো থাকে সেগুলা ব্লক এলিমেন্টের মতো কলাম বরাবর না থেকে ওরা পাশাপাশি রো বরাবর মানে হরিজন্টালি চলে যায়। এখন আমরা দেখব হলো, দেখেন ফ্লেক্স এলিমেন্ট কি করে তৈরি করা হয় সেটা আমরা শিখলাম, ফ্লেক্স আইটেমগুলোও কিভাবে বাই ডিফল্ট কাজ করে সেটাও দেখলাম। এই যে দেখেন এখানেও দেওয়া আছে ফ্লেক্সে, এখানে 3টা আইটেম নেওয়া আছে। এই কন্টেনারটার ভিতরে এই নীল জায়গাটা হলো আমার ফ্লেক্স কন্টেনার, কন্টেনারের ভেতর আমার 3টা ফ্লেক্স আইটেম এই যে রো বরাবর আছে।
এরপর আমরা শিখবো হলো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি, সেটা হলো ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশনটা কিভাবে কাজ করে? আচ্ছা, বাই ডিফল্ট আমার এই ফ্লেক্স আইটেমগুলা কি বরাবর আছে? রো বরাবর আছে। এখন যদি আমার কোনো কারণে কলাম বরাবর দিতে হয় প্রয়োজনে, তাহলে আমরা তখন কি করব? তখন আমরা লিখবো ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশন আমরা দেব হলো কলাম। সো কলাম বরাবর দিলে কি হলো আমার, দেখেন এই আইটেমগুলো, ফ্লেক্স আইটেমগুলো কলাম বরাবর চলে গেল। আগে ছিল রো বরাবর বাই ডিফল্ট, এখন চলে গেল কলাম বরাবর। তাহলে ফ্লেক্স ডিরেকশন যে প্রপার্টিটা, সেটার ভ্যালু কি কি পেলাম আমরা? দুইটা ভ্যালু পেলাম, একটা পেলাম কলাম, আরেকটা আমাদের ভ্যালু আছে কি রো, যেটা হলো আপনার কি বাই ডিফল্ট কাজ করে। এইটা যদি আমি নাও দিই, ফ্লেক্স ডিরেকশন রো নাও দিই, তাহলেও কি হবে, এভাবেই থাকবে। কারণ যখনই আমি কন্টেইনারকে ডিসপ্লে ফ্লেক্স করে দিছি, তখন এরা বাই ডিফল্ট এই ফ্লেক্স ডিরেকশন রো পেয়ে গেছে। সো এই জন্যই ফ্লেক্স ডিরেকশন রো দিলেও যা, না দিলেও তাই। তো আমরা রো দিলাম, দেখেন সেম থাকছে। তাহলে আমরা এখন কি কি পেলাম? ফ্লেক্স ডিরেকশনের আমরা দুইটা ভ্যালু পেলাম, একটা রো একটা কলাম, আরো দুইটা ভ্যালু আছে। তাহলে সেগুলো আমরা দেখি, সেটা কি? প্রথমে দেখি হলো রো রিভার্স। রো রিভার্স বলতে কি হলো? রো রিভার্স বলতে হলো, দেখেন আগে আমাদের ছিল এই পাশ থেকে, লেফট সাইড থেকে, একদম লেফট কর্নার থেকে 1 2 3 5, এখন শুরু হয়েছে দেখেন রাইট সাইড থেকে 1 2 3 5, মানে কি এইটা পুরো রিভার্স হয়ে গেল আইটেমগুলো। আচ্ছা, আমাদের এখানে ভিতরে কন্টেন্টগুলো সুন্দর মতো দেখা যাচ্ছে না, আমরা যদি এটাকে আরেকটু ডিজাইন করে দিই তাহলে আরো সুন্দর মতো দেখা যাবে। এর জন্য আমরা কি করতে পারি? প্রথমেই আমরা করতে পারি হলো টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারি। দেন আমরা এটার কালার, ফন্টের কালার করে দিতে পারি হলো হোয়াইট। দেন আমরা করতে পারি হলো একটু আমরা এটার ফন্ট সাইজ বাড়াতে পারি। ফন্ট সাইজ যদি বাড়িয়ে আমি দেই 14 পিক্সেল, না 14 পিক্সেল বেশি ছোট হয়ে গেল, তাহলে আমরা 20 পিক্সেল দেই। 20 পিক্সেল দিলাম, দেওয়ার পর এটার একটু আমরা লাইন হাইট দিয়ে দেই। লাইন হাইট যদি দেই একটু সে নিচে নামবে, ধরেন এখানে 10 পিক্সেল মতো দিলাম। 10 পিক্সেল আমাদের কম হয়ে গেছে, এখানে আমরা 30 পিক্সেল যদি দেই। ওকে, দেখা যাচ্ছে এখন আমার আইটেমগুলোকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখন আচ্ছা, এটা আমরা 50 পিক্সেল করে দিই। হ্যাঁ, এখন ভালো দেখা যাচ্ছে। এখন আমাদের দেখেন কি হলো, রোর যখন নর্মাল রো ছিল তখন এই পাশ থেকে 1 2 3 4 ছিল, যখনই আমি রো রিভার্স করে দিলাম তখন সে রো বরাবর, মানে এই যে হরিজন্টালি সে রিভার্স হয়ে গেল। এই পাশ থেকে শুরু হলো 1 2 3 4 5, ঠিক আছে। এখন যদি আমি স্ক্রিনটা ফুল স্ক্রিনও করি, তাহলে দেখেন আমি যদি নর্মাল রো রাখি তাহলে সে এই কোণা থেকে শুরু হবে, আর এখন যখন রিভার্স দিছি সে এই কোণা থেকে, মানে সে উল্টা দিক থেকে শুরু হয়েছে। এখন তাহলে আমরা কি পেলাম? ফ্লেক্স ডিরেকশনের আপাতত তিনটা প্রপার ভ্যালু পেলাম, একটা হলো রো, একটা কলাম, আর একটা পেলাম রো রিভার্স। আরো আরেকটা আছে, সেটা কি? সেটা হলো কলাম রিভার্স। কলাম রিভার্স। কলাম রিভার্স কি করলো আমার এখানে দেখেন, কলাম রিভার্স করলো হলো সে আপনার কলাম বরাবর উল্টা দিকে সাজালো। এখানে 1 2 3 4 5 কলাম বরাবর উল্টা দিকে সাজালো। এখন আমি যদি স্ক্রিনটা বড় করি, তাহলে দেখেন কলাম বরাবর সে একটা আইটেমগুলোকে উল্টা দিকে সাজাইছে। আরেকটা জিনিস করি আমরা, সেটা সেটা হলো এখানে যদি আমি হাইটটা একটু কমায় দিই, ধরেন 60 দিলাম, 60 পিক্সেল করলে এখন দেখেন একটা জিনিস কি হলো, আমার এই বক্সগুলোর হাইট আছে 60, উইথ আছে 100, সেটা ঠিক আছে। কিন্তু আমি যখন আবার আমি দেখাই এখানে, যখন আমি রো রিভার্স দিলাম, রো রিভার্স যখন দিলাম, তখন সে কি করলো, আমার পুরা স্ক্রিনটার একদম ডানের থেকে সে রিভার্সে গেল। কি আগে পুরা লেফটের থেকে ছিল, এখন পুরা রাইটের থেকে হয়েছে। পাশে একটু জায়গা আছে, কারণ আমি প্রতিটা এলিমেন্টে মার্জিন দিয়েছিলাম বলে একদম রাইট থেকে শুরু হয় নাই, একটু পর থেকে শুরু হয়েছে। কিন্তু সে রাইট থেকে, একদম রাইট থেকে শুরু হয়েছে আমার উইতে। কিন্তু আমি যদি এখানে কলাম রিভার্স দেই, তাহলে কি হচ্ছে একটু দেখেন। কলাম রিভার্স যখন দিচ্ছি, তখন সে কিন্তু পুরা
এই যে আমার যে স্ক্রিনটা আছে এই পুরা স্ক্রিনটার কিন্তু একদম নিচে থেকে রিভার্স হচ্ছে না, সে কিন্তু হচ্ছে তার যে কন্টেন্টটুকু আছে সেই কন্টেন্টের জায়গার ভিতরেই সে রিভার্স থেকে শুরু হচ্ছে। এটা কেন হচ্ছে? এটার কারণ হলো আমরা যখন উইথে এই এলিমেন্টগুলো যখন উইথে নিয়ে কাজ করে সে তখন বাই ডিফল্টেই এই পুরা স্ক্রিনটার উইথটা নিয়ে নেয়, কিন্তু সে হাইটটা পুরাটা নেয় না। হাইটটা সে তার কন্টেন্টে যতটুকু থাকে ততটুকুই নেয়। এখন সে আসলে বুঝতে পারতেছে না যে এই স্ক্রিনটা টোটাল হাইট কতটুকু আছে। টোটাল হাইট কতটুকু আছে সেটা যদি সে বুঝতে পারতো তাহলে সে কিন্তু একদম তার হাইট যে পুরাটা তার লাস্ট থেকেই শুরু হতো। যেহেতু এখানে সে তার হাইটটা জানে না, এই জন্য সে তার যতটুকু কন্টেন্ট গুলো মিলায় যতটুকু জায়গা আছে সেই জায়গা থেকেই সে রিভার্স হয়েছে। এখন যদি আমি এই পুরা কন্টেন্টটার একটা হাইট দিয়ে দেই, ধরেন এখানে দেখেন আমি যদি একটা হাইট দিয়ে দেই, হাইট যদি আমি 100 VH দিয়ে দেই তাহলে দেখেন কি হলো। এই যে দেখেন, তাহলে সে কি করলো, একদম দেখেন নিচের থেকে সে শুরু করলো। এতক্ষণ কি ছিল, আমার কন্টেন্ট যতটুকু ছিল সেখান থেকেই রিভার্স কিন্তু হয়েছিল। এখন কি করলো সে, এখন করলো হলো সে যে পুরা আমি যতটুকু হাইট দিয়ে দিছি আমার কন্টেইনারের, সেই কন্টেইনারের হাইটের একদম লাস্ট থেকে উল্টা দিক থেকে সে রিভার্সে আইটেমগুলোকে সাজিয়েছে। তাহলে বুঝতে পারলেন তো কিভাবে ফ্লেক্স ডিরেকশন জিনিসটা কাজ করলো। ফ্লেক্স ডিরেকশন কিভাবে কাজ করে, ফ্লেক্স ডিরেকশনের আমরা কয়টা ভ্যালু পেলাম, 4টা ভ্যালু, রো কলাম, রো রিভার্স, কলাম রিভার্স। ওকে, এখন ফ্লেক্স ডিরেকশনের আমরা বাই ডিফল্ট ভ্যালুটা রাখি রো। এটা দিলেও যা, না দিলেও তা, আমি দিয়ে রাখলাম। আমরা এটা শিখলাম, একটা দিয়ে রাখলাম, যাই হোক। এবার আমরা ফ্লেক্সের আরেকটা গুরুত্বপূর্ণ প্রপার্টি বলবো, সেটা হলো কি ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপটা কিভাবে কাজ করে, ফ্লেক্স র্যাপটা কিভাবে কাজ করে সেটার জন্য আমরা দেখার জন্য, আচ্ছা আরেকটা কথা আমি বলে রাখি এর মাঝে, সেটা হলো যে এই যে ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স র্যাপ, এই প্রপার্টিগুলো যে আমরা ইউজ করছি এগুলা কিন্তু আমরা ফ্লেক্স কন্টেনারের ভিতরে ইউজ করছি, আমরা কিন্তু ফ্লেক্স আইটেমে ইউজ করছি না। আপাতত আমরা যে সকল প্রপার্টিগুলো ইউজ করছি সেগুলো সবই কি ফ্লেক্স কন্টেনারের ভিতরে ইউজ করছি। আর ফ্লেক্স প্রপার্টির ভিতর যে মানে প্রপার্টি, সরি ফ্লেক্স আইটেমের ভিতর যে প্রপার্টিগুলো ইউজ করব সেগুলো আমরা আরো পরে দেখব। আপাতত আমরা যেগুলো ইউজ করছি সবই ফ্লেক্স কন্টেনারে ইউজ করছি। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা তাহলে যাই ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপ কি করে কাজ করে তার জন্য আমি একটু আরেকটা কাজ করব, সেটা হলো এখানে আর 2-3টা আমি মানে আইটেম বাড়িয়ে দিব। আচ্ছা বাড়িয়ে দিলাম, এগুলাকেও আমি একটু সিরিয়ালগুলো ঠিক করে দিই। 6, 7, 8। ওকে, নাও এখন আপনারা দেখেন যখন আমি এখানে 8টা ফ্লেক্স আইটেম দিলাম তখন কি হলো, আমার আগে যে হাইট আর উইথ ছিল সে সেই হাইট আর উইথটা কি দেখেন আরো চাপায়ে ফেলছে, চাপায়ে এসে 8টাকেই একটা রোতে ধরায় ফেলছে। আমি যতগুলো আইটেম দিছি সে তার নিজের হাইট, হাইট তো না, হাইট পুরাটাই আছে, উইথটাকে, নিজের উইথটাকে 100 না রেখে নিজের উইথ গুলাকে কমায় কমায় সে এই জায়গার মধ্যে নিজেদের ধরায় ফেলছে। এখন তাহলে কি হলো, আমি যে হাইট উইথ দিলাম সেটা ঠিক মতো কাজ করলো না, আমার জায়গা না থাকার কারণে সে কি করলো, সে এখানেই চাপাই চাপাই নিজেদের মধ্যে জায়গা করে নিল, কিন্তু তাহলে তো হলো না, আমি তো যে উইথ দিলাম সেই উইথ আমার কাজ করলো না। এটার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, এটার জন্য আমরা ব্যবহার করতে পারি হলো ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপ প্রপার্টি, ফ্লেক্স র্যাপ প্রপার্টির কি কি ভ্যালু আছে, প্রথম ভ্যালুটা আমরা দিই হলো নো র্যাপ। নো র্যাপ ভ্যালুটা হলো বাই ডিফল্ট ভ্যালু, আমি যদি নাও দিই এটা নো র্যাপ হিসেব অবস্থায় থাকে। এটা কখন নো র্যাপ অবস্থায় কার্যকর হয়, যখন আমি কোনো কন্টেনারকে এই যে ডিসপ্লে ফ্লেক্স করে দিই তখনই এই ফ্লেক্স র্যাপটা নো র্যাপ এটা কার্যকর হয়ে যায়। আচ্ছা এখন যদি আমরা এটাকে নো র্যাপ বাই ডিফল্টটাকে চেঞ্জ করে র্যাপ দিই তাহলে দেখেন কি হয়। এই দেখেন এরা কি করলো, এই তার উইথটাকে বজায় রেখে সবগুলা আইটেমকে এই জায়গাটুকুর মধ্যে, এই উইথটুকুর মধ্যে, মানে আমার যে স্ক্রিনে এখন এতটুকু উইথ আছে এই উইথটুকুর মধ্যে সবাইকে নিজের প্রয়োজন মতো, মানে যতটুকু দেওয়া হয়েছিল উইথ রেখে সবাইকে ধরানোর পর বাকি যখন ধরাতে পারেনি, যে কয়টাকে ধরাতে পারেনি তাদেরকে পরের লাইনে দিয়ে দিচ্ছে। তাহলে র্যাপ আমার কি করলো,
জিনিসটাকে যতটুকু জায়গা সে পাচ্ছে সেই জায়গার মধ্যে সে তার আইটেমগুলোকে র্যাপ করে ফেললো। এখানে সে তার প্রতিটা আইটেমের উইথ বজায় রাখলো এবং আইটেমগুলোকে সিঙ্কও করলো না। সে তার উইথগুলা বজায় রেখে যে কটাকে তার সে এতটুকু স্ক্রিনের মধ্যে ধরাতে পারলো ধরালো, বাকিগুলোকে পরের লাইনে দিয়ে দিল। তাহলে ফ্লেক্স র্যাপ কি করলো, সহজেই আমাদের এই আইটেমগুলোকে র্যাপ করে দিল তার প্রয়োজন মতো। আচ্ছা, এরপর আরেকটা আছে দেখেন র্যাপ রিভার্স। সেটা কি করে, সেটাও সেম। এই যে আমার এইগুলাকে রিভার্স আগে আমরা দেখছি রো আর কলামের ক্ষেত্রে সে কি করে উল্টা দিক থেকে সাজায়। আচ্ছা, এখন যদি আমি এটাকে র্যাপ রিভার্স করে দিই, র্যাপ রিভার্স যদি করে দিই তাহলে দেখেন কি হয়। এই দেখেন সে আগে এই উপর থেকে ছিল, টপ থেকে ছিল, সে এখন কিন্তু বটমে চলে আসে। বটম থেকে 1 2 3 4 5 এই লাইনে আর যখন ধরে নেয় সে উল্টা দিকে 6 7 8 এভাবে সাজিয়ে দিয়েছে। তাহলে ফ্লেক্স র্যাপ কি করে কাজ করলো বুঝতে পারছেন তো। এখন দেখেন আমি যদি স্ক্রিনটাকে বড় করি তাহলে কিন্তু সে আর র্যাপ করতেছে না, কারণ সে এখানে তার সবগুলা জায়গা ধরে গেছে এমনি এমনি, তার জায়গার অভাব হয়নি। এখন যখন আমি এই স্ক্রিনটাকে ছোট করছি তখনই কিন্তু আমার জায়গার অভাবটা হচ্ছে বলেই সে ফ্লেক্স র্যাপটা করছে। তাহলে ফ্লেক্স র্যাপটা আমার কখন প্রয়োজন, ফ্লেক্স র্যাপটা আমার যখনই প্রয়োজন যখন আমার কোনো জিনিসকে মানে ছোট জায়গায় ধরাতে হবে, তখন প্রয়োজন পড়লে আমরা ফ্লেক্স র্যাপ করে দিলে সে পাশে পাশে চাপাচাপি না করে নিচে নিচে বা পরের লাইনে আমরা সুন্দর করে অ্যালাইন করতে পারবো আইটেমগুলোকে। সো এই গেল হলো আমার ফ্লেক্স র্যাপ। এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হলো একটা শর্ট হ্যান্ড প্রপার্টি। সেটা কি, সেটা হলো ফ্লেক্স ফ্লো। ফ্লেক্স ফ্লোটা কিভাবে কাজ করে, ফ্লেক্স ফ্লো হলো ফ্লেক্স র্যাপ এবং ফ্লেক্স ডিরেকশনের শর্ট হ্যান্ড প্রপার্টি। শর্ট হ্যান্ড প্রপার্টি কি, শর্ট হ্যান্ড প্রপার্টি আমরা আগে যেমন দেখেছি যে পজিশনের ক্ষেত্রে আমরা দেখছি যে মার্জিন প্যাডিংয়ে মার্জিন যেমন মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন টপ, এই সবগুলো আলাদা আলাদা না লিখে শুধু মার্জিন লিখে কিন্তু আমরা 4টা ভ্যালু বসায় কিন্তু আমরা মার্জিনের ভ্যালুগুলো দিতে পারি। ওটা হলো কি ছিল, মার্জিনটা ছিল মার্জিন টপ বটম লেফট রাইটের শর্ট হ্যান্ড প্রপার্টি। তেমনই ভাবে সেম ভাবে আমরা এই ফ্লেক্স ডিরেকশন এবং ফ্লেক্স র্যাপের শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করতে পারি। এখন দেখেন আমরা যদি এই দুইটা লাইনকে কমেন্ট আউট করে দেই, কমেন্ট আউট করে দেওয়ার পর আমরা ধরেন ফ্লেক্স ফ্লো লিখব, ফ্লেক্স ফ্লো। ফ্লেক্স ফ্লো লেখার পর আমি এখানে ফ্লেক্স ডিরেকশন কি দিয়েছিলাম রো, আর ফ্লেক্স র্যাপ দিয়েছিলাম র্যাপ রিভার্স। সেটাকেই আমি করে দিব, প্রথম ভ্যালুটা দিব রো, তারপরে একটা স্পেস দিব, দিয়ে লিখে দিব র্যাপ রিভার্স। তাহলে দেখেন আমার সেম এই দুইটি লাইন লেখার পরে আগে যেমন ছিল ঠিক সেরকম হয়ে গেল। তাহলে ফ্লেক্স ফ্লো শর্ট হ্যান্ড দিয়ে আমার লেখার পরে কি হলো, আমার লেখার ফলে একটু লেখাটা আমার একটা লাইন কমে গেল, আমার লেখাটা কমে গেল। এটা হলো তাহলে কি ফ্লেক্স ডিরেকশন আর ফ্লেক্স র্যাপে শর্ট হ্যান্ড প্রপার্টি। ওকে, এই গেল আমার বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিক। সামনে আমরা পড়বো হলো জাস্টিফাই কন্টেন্ট, যেটা খুবই খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, যেটা ফ্লেক্সের সবচেয়ে বেশি ইউজ হয়। জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমস, এগুলো আমরা এখন আস্তে আস্তে শিখব। ওকে, এখন আমরা তাহলে শিখবো হলো জাস্টিফাই কন্টেন্ট কিভাবে কাজ করে, জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি কিভাবে কাজ করে এবং এই প্রপার্টি কি কি ভ্যালু আছে। ওকে, তার জন্য আমরা এখন একটু এগুলাকে একটু বাদ দিয়ে দিব। ফ্লেক্স ডিরেকশন এবং ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স ফ্লো, এই জিনিসগুলোকে আমরা বাদ দিয়ে দেই। বাদ দিয়ে দেওয়ার পর আমি এখানে আমার যে ফ্লেক্স আইটেমগুলো আছে ফ্লেক্স আইটেমগুলোকে এবার কমায় দিই। এগুলোকে আমরা ফ্লেক্স র্যাপ দেখানোর জন্য এতগুলো আইটেম দিয়েছিলাম, এগুলোকে আমি এখন কমায় দিই। তাহলে কমায় দিলাম, দেওয়ার পর এখন আমরা ইউজ করব হলো জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টিটাও কিন্তু আমাদের ফ্লেক্স কন্টেনারের ভিতরেই, মানে এই যে প্যারেন্ট ফ্লেক্স কন্টেনার এটার ভিতরেই ইউজ করতে হবে। তাহলে আমরা লিখি জাস্টিফাই কন্টেন্ট। এখন এটার কি কি ভ্যালু আছে, জাস্টিফাই কন্টেন্টের ভ্যালু আছে, প্রথমে আমরা বাই ডিফল্ট যে ভ্যালুটা থাকে সেটা হলো কি ফ্লেক্স স্টার্ট। আমরা সব সময় প্রতিটা প্রপার্টির বাই ডিফল্ট ভ্যালু কি সেটা জেনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা আগে যেমন দেখেছিলাম ফ্লেক্স ডিরেকশনের বাই ডিফল্ট ভ্যালু হলো থাকে রো, ফ্লেক্স র্যাপের বাই ডিফল্ট ভ্যালু থাকে হলো নো র্যাপ, সেরকম জাস্টিফাই কন্টেন্টের বাই ডিফল্ট ভ্যালু হলো ফ্লেক্স স্টার্ট।
ফ্লেক্স স্টার্ট দেওয়াতে দেখেন আমাদের কিন্তু প্রথমে যেমন ছিল তেমনই আছে, এর কোনো চেঞ্জ হয় নাই। এখন আমরা দেখি আর কি কি তাহলে ভ্যালু আছে। এরপর আমি যদি দেই ফ্লেক্স এন্ড, ফ্লেক্স এন্ড যদি দেই তাহলে কি হলো, সেই সেই স্টার্ট থেকে শুরু না হয়ে সে কি এন্ডে হয়েছে। কিন্তু এখানে দেখেন তাহলে আপনারা বলতে পারেন ফ্লেক্স রিভার্স আর ফ্লেক্স এন্ডের মধ্যে তফাৎটা কি। ফ্লেক্স রিভার্সে আমার কি হয়েছিল, সে কিন্তু আমার পুরো অর্ডারটাকেও রিভার্স করে দিছিল। তার কিন্তু এখানে 1 ছিল, এখানে 2 ছিল, এখানে 3 ছিল। আর ফ্লেক্স এন্ডে কি হলো, সে এখানে ছিল, লেফট সাইড কর্নারে ছিল, সে পুরাটা ধরে রাইট সাইড কর্নারে চলে আসছে। এখানে কিন্তু তার অর্ডারে কোনো চেঞ্জ হয় না, সে তার স্থানটা পরিবর্তন করছে, সেই এলিমেন্টগুলো এই কর্নার থেকে ওই কর্নারে চলে গেছে। সো তাহলে আমরা জাস্টিফাই কন্টেন্টের কয়টা ভ্যালু বললাম, একটা প্রথম বাই ডিফল্ট থেকে সেটা হলো ফ্লেক্স স্টার্ট, আর একটা দেখলাম ফ্লেক্স এন্ড। এরপর আমরা একটা খুবই ইম্পর্টেন্ট দেখব, সেটা হলো যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, সেন্টার। সেন্টার কি করে, সে এই আইটেমগুলোকে হরিজন্টালি মানে রো বরাবর মানে এক্স অ্যাক্সিস বরাবর সে আমার স্ক্রিনের সেন্টারে নিয়ে চলে আসবে। তাহলে কি সে কি করলো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়ার সাথে সাথে আমার এক্স অ্যাক্সিস বরাবর বা হরিজন্টালি বা রো বরাবর আমার আইটেমগুলোকে আমার স্ক্রিন ওয়াইজ সেন্টারে নিয়ে আসবে। এখন দেখেন আমার স্ক্রিনে এতটুকু স্ক্রিনের মধ্যে সে সেন্টারে আসে। আবার যদি আমি স্ক্রিনটা বড়ও করি তাহলেও দেখেন এই বড় স্ক্রিন ওয়াইজও সে সেন্টারে আসে। তাহলে কি আমার জিনিসটা রেসপন্সিভ থাকলো, আমার ছোট স্ক্রিনেও সে সেন্টারে থাকছে, আমার বড় স্ক্রিনেও সে কি সেন্টারেই হচ্ছে। তাহলে এভাবে আমাদের কে কাজ করে, ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্টের সেন্টার ভ্যালুটা কাজ করে। এরপর আমরা আরেকটা ভ্যালু দেখব, সেটা হলো জাস্টিফাই কন্টেন্টের আরেকটা ভ্যালু আছে হলো স্পেস। স্পেস বিটুইন, স্পেস বিটুইন। এখন দেখেন কি হলো, এই যে আমার তিনটা আইটেমের বিটুইন মানে হলো মাঝখানে সে স্পেস ক্রিয়েট করলো। কিভাবে স্পেস ক্রিয়েট করলো দেখেন, এই আমার পুরো যতটুকু জায়গা আছে পুরো জায়গাটুকুর মধ্যে সে তার প্রথম আইটেমটাকে লেফট সাইড কর্নারে রাখবে, শেষ আইটেমটাকে রাইট সাইড কর্নারে রাখবে, এবং বাকি যে আইটেমগুলো থাকবে সেগুলোর মাঝে একদম সমান জায়গা রাখবে, সেটা আমার এই স্ক্রিনে হোক বা আমার বড় স্ক্রিনে হোক। এখনো দেখেন প্রথমটাকে লেফটে রাখছে, শেষটাকে রাইটে রাখছে, আর বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলোর মাঝে সমান জায়গা রাখছে। আচ্ছা আপনারা বলতে পারেন এখানে 3টা আইটেম আছে, আমার এর চেয়ে বেশি আইটেম হলেও কি সেম ভাবে কাজ করবে? হ্যাঁ অবশ্যই সেম ভাবে কাজ করবে। এখন দেখেন আমি যদি এখানে আবার 2টা আইটেম আমি বাড়ায় দিই তাহলে দেখেন কি হলো, এই দেখেন 2টা না, আমি দাঁড়ান একটা বাড়াই তাহলে আমার ভালো বোঝা যাবে। দেখেন কি করলো, সে আমার প্রথমটাকে লেফট সাইড কর্নারে রাখলো, শেষটাকে রাইট সাইড কর্নারে রাখলো, এবং বাকি যেগুলো আছে সেগুলোর মাঝে সমান। দেখেন এতটুকুর মাঝে যতটুকু জায়গা, এই দুটার মাঝেও ততটুকু জায়গা, এই দুটার মাঝেও ততটুকু জায়গা। তাহলে কি স্পেস বিটুইন মানে সবগুলোর মাঝে সমান জায়গা রাখলো, শুরুতে আর শেষে কোনো জায়গা রাখলো না। এখন আমরা ইউজ করব হলো স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড কিভাবে কাজ করে দেখেন, এখন দেখেন এখন আমার কি করলো, সে স্পেস অ্যারাউন্ডে কাজ করলো হলো আপনার প্রতিটা যে আইটেমের দুই পাশেই সমান জায়গা নিচ্ছে। মানে সে অ্যারাউন্ড মানে সে দুই পাশেই সমান, লেফটেও সমান জায়গা নিচ্ছে, রাইটেও সমান জায়গা নিচ্ছে। এখন আপনি বলতে পারেন যে লেফটে তো এখানে এতটুকু জায়গা দেখা যাচ্ছে, রাইটে কেন এতগুলো জায়গা যাচ্ছে? এর কারণ কি, এর কারণ হলো দেখেন এই এলিমেন্টটা লেফটে যতটুকু জায়গা নিছে তা রাইটেও কিন্তু ঠিক ততটুকু মানে এত দূর পর্যন্ত জায়গা নিছে, আর বাকি জায়গাটাকু কিন্তু পরেরটার লেফটের জায়গাটা। তাহলে কি প্রতিটা এলিমেন্ট তাহলে তার লেফটে এবং রাইটে মানে তার পাশে অ্যারাউন্ডে সমান জায়গা নিচ্ছে। দেখেন সেম ভাবে এইটার পাশেও যতটুকু আছে এই পাশেও ততটুকু আছে, এবারে এটা এই পাশে যতটুকু আছে ওই পাশেও ততটুকু আছে। সেম ভাবে দেখেন প্রতিটা এলিমেন্টের দুই পাশেই সেম জায়গা নিয়েছে, মানে যতটুকু জায়গা পাচ্ছে সেই জায়গা অনুযায়ী জায়গা নিচ্ছে। আমি যদি স্ক্রিনটাকে বড় করে দিই, এখানেও দেখেন এপাশে যতটুকু নিচ্ছে এই জায়গায় মনে হবে ডবল নিচ্ছে, কারণ এটার এপাশের জায়গাটুকু এপাশেও আছে আবার এইটারও জায়গাটুকু এখানে আছে, এই জন্য এটাকে এই জায়গার তুলনায় ডবল দেখা যাচ্ছে। এটাই হলো আমাদের কি স্পেস অ্যারাউন্ড। এরপর আমরা দেখব হলো স্পেস ইভেনলি। দেখেন স্পেস ইভেনলি কিভাবে কাজ করে। স্পেস ইভেনলি কাজ করে হলো আপনার দেখেন স্পেস অ্যারাউন্ডে আমরা কি দেখলাম, স্পেস অ্যারাউন্ডে দেখলাম
এই পাশে যতটুকু কাজ করা জায়গা থাকে এই পাশেও ঠিক ততটুকু জায়গা থাকে, এবং পাশেরটারও ওই পাশে ততটুকু জায়গা থাকে, কিন্তু স্পেস ইভেনলিটা হলো সব জায়গায় সমান জায়গা থাকে। এর আগে যখন আমার এখানে কম জায়গা ছিল কিন্তু এই জায়গাটুকুতে বেশি জায়গা ছিল, কারণ এখানে দুইজনের জায়গা ছিল বলে, কিন্তু এখন দেখেন সবার সব দিকে সমান জায়গা, এটা হলো ইভেনলি সাজানো। এখন আমি যখন স্ক্রিনটা বড় করি তাহলে দেখবেন এখানে যতটুকু জায়গা, এখানেও ততটুকু জায়গা, এখানেও ততটুকু জায়গা, এখানেও ততটুকু জায়গা, এখানেও ততটুকু জায়গা, মানে এর আলাদা আলাদা করে কেউ কারোর সমান জায়গা নেয়নি, এখন সবার মাঝে সেম ইভেনলি সুন্দরভাবে সবার মধ্যে স্পেসগুলো ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তাহলে আমরা জাস্টিফাই কন্টেন্টের কি কি ভ্যালু শিখলাম? আমরা শিখলাম হলো ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, তারপর হলো ফ্লেক্স জাস্টিফাই সরি স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেনলি, দেন সেন্টার, আমরা এই কয়েকটা শিখলাম। এরপর আরো আরেকটা আছে হলো, আচ্ছা আমরা একটু দেখি যদি এখানে আমরা সবগুলা দেখেছি কিনা। দেখেন জাস্টিফাই কন্টেন্টের আমরা ফ্লেক্স সেন্টার দেখেছি, ফ্লেক্স স্টার্ট, এন্ড, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন আমরা দেখেছি, আমরা এমনকি স্পেস ইভেনলিটাও দেখেছি, এটা এখানে দেখানো নাই মেবি। দেখেন এই ডকুমেন্টেশনটাও তো যদি দেখেন আপনি, এখানেও ছবি আকারে সুন্দর করে দেওয়া আছে সেন্টারে কিভাবে হরিজন্টালি সেন্টার আসছে, স্টার্টে ফ্লেক্স স্টার্টে কোথায় আছে, ফ্লেক্স এন্ডে কোথায় আছে, দেন হলো স্পেস অ্যারাউন্ডে কিভাবে স্পেস নিয়েছে, স্পেস বিটুইনে কিভাবে স্পেস নিয়েছে, এভাবে সুন্দর করে ছবি আকারে এই ডকুমেন্টেশনটা দেখলে আপনারা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। এখন আমরা দেখবো হলো অ্যালাইন আইটেমস। জাস্টিফাই কন্টেন্টের পাশাপাশি আরো আরেকটা যেটা খুবই বেশি ইউজ হয় সেটা কি, আমরা অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমসটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখব। জাস্টিফাই কন্টেন্টটা আসলে কোন দিকে কাজ করছিল? জাস্টিফাই কন্টেন্টটা আমার কাজ করছিল কিন্তু কি বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, মানে হরিজন্টালি সে তার জায়গাগুলোকে ডিস্ট্রিবিউট করতেছিল। সেম ভাবে অ্যালাইন আইটেমসটা আমার কি করে, অ্যালাইন আইটেমসটা আমার ভার্টিক্যালি মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমার বক্সগুলোকে আপনার স্পেস ডিস্ট্রিবিউট করবে, বা হলো আপনার এইগুলোকে অ্যালাইন করবে। ওকে, এখন আমরা যে অ্যালাইন আইটেমটা দেখব, দেখেন অ্যালাইন আইটেমের কি কি ভ্যালু আছে। অ্যালাইন আইটেমের ভ্যালু আছে সেন্টার, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, স্ট্রেচ, বেসলাইন। এখন এগুলা কিভাবে কাজ করে আমরা সেগুলা দেখব। দেখেন প্রথমে আমরা কি করব হলো, এখানে এই যে আমাদের জাস্টিফাই কন্টেন্টটা তাহলে আমরা এখন বাদ দিয়ে দিই, জাস্টিফাই কন্টেন্টটা বাদ দিয়ে আমরা এখন দিব অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস কি করে, অ্যালাইন আইটেমসে আমি যদি সেন্টারে দিই সে কি করবে, ভার্টিক্যাল হরিজন্টাল বরাবর সে সেন্টারে চলে আসবে। এখন ভার্টিক্যাল বরাবর তাহলে কি, ওয়াই অ্যাক্সিস বরাবর সে সেন্টারে চলে আসছে। এখন আমি যদি এটার আমাদের জাস্টিফাই কন্টেন্টের মতো অ্যালাইন আইটেমসেরও কিন্তু আপনার বাই ডিফল্ট ভ্যালু থাকে কি, ফ্লেক্স স্টার্ট। ফ্লেক্স স্টার্ট থাকলে বাই ডিফল্ট এটা দিলেও যায় না দিলেও তাই। এখন যদি আমি ফ্লেক্স এন্ড দিই তাহলে কি হবে, তাহলে হবে হলো দেখেন এটা টপে আগে যখন আমরা জাস্টিফাই কন্টেন্টে ফ্লেক্স এন্ড দিয়েছিলাম সে কি লেফট কর্নার থেকে একদম রাইট কর্নারে ট্রান্সফার হয়ে গেছিল, এখন কি করছে সে টপ থেকে বটমে চলে গেছে। তো সে এখন কিন্তু ভার্টিক্যালি এই অ্যালাইনমেন্টটা কাজ করছে আমার। এরপর আমরা আর কি ভ্যালু দিতে পারি, আমরা দিতে পারি হলো কি, ফ্লেক্স স্টার্ট দিলাম, ফ্লেক্স এন্ড দিলাম, সেন্টার দিলাম। এখন আরো দুইটা আছে সেটা হলো কি, স্ট্রেচ আর হলো বেস লাইন। স্ট্রেচটা কিভাবে কাজ করে, স্ট্রেচটাও না বাই ডিফল্টেই কাজ করে, অ্যালাইন আইটেমসের স্ট্রেচটা বাই ডিফল্টেই কাজ করে। সেটা কিভাবে, যদি ধরেন আমি যদি এই ফ্লেক্স আইটেমগুলার হাইট যদি না দিতাম, আমি হাইট যদি না দিতাম তাহলে কি হতো, এ দেখেন সে তার কন্টেইনারের পুরো যে কন্টেইনারটা ছিল, কন্টেইনারটার পুরা পুরা হাইটটা সে এখানে নিয়ে নিছে, স্ট্রেচ হয়ে গেছে। আমি এখন স্ট্রেচ লিখলেও এই সেমটাই থাকবে। তাহলে কি, আমি যদি আমার আইটেমগুলোর কোনো হাইট না দেই নিজে থেকে তাহলে সে কি করবে, সে তার এই যে কন্টেনার ওয়াইজ হাইটগুলোকে স্ট্রেচ করে নিয়ে নিবে। আর এটা শুধু হাইটে কেন নিল, লম্বালম্বি কেন নিল, কারণ এটা আমরা অ্যালাইন আইটেমসে দিছি। অ্যালাইন আইটেমস মানেই কি, সে ভার্টিক্যালি কাজ করবে। তাহলে কি, ভার্টিক্যালি যে স্ট্রেচ ভ্যালুটা এটাও কিন্তু কি আমাদের বাই ডিফল্ট কাজ করে যদি আমরা আইটেমগুলোতে হাইট না দিই। এখন আমরা আমাদের হাইটটা যেহেতু প্রয়োজন দেখতে সুন্দরের জন্য, আমরা এখানে আবার আমরা হাইটটা দিয়ে দিব। এখানে যে আমরা হাইটটা দেওয়া ছিল সেটা আবার আমরা দিয়ে দিই।
এই যে আমাদের হাইটটা ছিল সেটা দিয়ে দেই। এখন তাহলে আমাদের আর বাকি থাকলো কি? আমাদের বাকি থাকলো হলো শুধুমাত্র বেজ লাইন। বেজ লাইনটা কিভাবে কাজ করে এটা বোঝা একটু দরকার আছে, এটা একটু অন্যরকম, সেটা আমরা দেখি। এখন দেখেন, আচ্ছা আমরা এখানে ইয়ে করি, এখানে এটাকে এক্সট্রা যেটা নিয়েছিলাম সেটাকে আমরা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দেওয়ার পর আমি এই প্রতিটা আইটেমকে আমরা আলাদা আলাদাভাবে একটু ডিজাইন দিই আবার। ধরেন আমি ফ্লেক্স, ওকে আমি একটু এখানে করি, দেখেন আমি একটু এক্সট্রা নাম দিই সবাইকে আলাদা আলাদা করার জন্য। 2 3 সবাইকে আলাদা আলাদা নাম দিলাম, আলাদা আলাদা ডিজাইন দেওয়ার জন্য, যেহেতু ফ্লেক্স আইটেমে দিলে আমার সবার একসাথে ডিজাইন হয়ে যাবে, জন্য আমি আলাদা আলাদা নাম দিলাম। এখন যদি আমি 1 দিয়ে ডিজাইন দেই তাহলে কি হবে দেখেন, এটার ধরেন আমি ফন্ট সাইজ একটু চেঞ্জ করে দিই, ধরেন দিলাম কি 30 পিক্সেল দিলাম, ঠিক আছে। তারপর ধরেন .2-তে যেটা আছে সেটাই আমি ফন্ট সাইজ দিলাম 12 পিক্সেল। আর আপনার 3-তে যেটা আছে, 3-তে যেটা আছে সেটা 2-তে ধরেন যদি 3-তেও আমরা একটা দেই, যেটা সাজেস্ট করছি সেটা আমরা একটু চেঞ্জ করে দিই। এখানে ধরেন আমি দেই 20 পিক্সেল। তাহলে দেখেন কি হয়, বেজ লাইন যদি আমরা দেই, এই দেখেন কি হলো, বেজ লাইন না দিলে কি হচ্ছিল আর বেজ লাইন দেওয়াতে কি হলো। এখন বেজ লাইন না দেওয়ার কারণে দেখেন আমি যখন আমার 3টা ফ্লেক্স আইটেমেরই ফন্ট সাইজগুলো চেঞ্জ করে দিলাম, তখন দেখেন এরা এই লেখাগুলো কিন্তু এক বরাবর নাই, একটা বেজে নাই। এটা দেখেন এই 1টা এখানে এসে শেষ হয়েছে, এর বেজটা এই জায়গাটায়, 2-র বেজটা এই জায়গাটায়, নিচেটা মানে বেজ বলতে নিচেটা এই জায়গাটায়, 3-র বেজটা এই জায়গাটায়, মানে এদের ফন্ট সাইজগুলোর ডিফারেন্সের কারণে এটা এক এক জায়গায় গিয়ে শেষ হয়েছে, এক একটা এক এক জায়গায় গিয়ে শেষ হয়েছে। কিন্তু আমি অ্যালাইন আইটেমসে যদি আপনার বেজলাইন দিয়ে দেই, তখন দেখেন কি হলো, তখন কি হলো আমার প্রতিটার বেজলাইন, প্রতিটা কন্টেন্টের বেজলাইন সমান চলে আসলো। প্রয়োজনে সে কি করলো, তার যে আইটেমগুলোকে উপর নিচ করে নিল। এইটা বেসিক্যালি বেজলাইনটা তাহলে আমার কি করলো, এটা হরিজন্টালি বেসিক্যালি তার কন্টেন্টকে একটা বেজে আনলো। প্রয়োজন হলে সে তার কন্টেন্টকে একটা বেজে আনার জন্য সে তার যে বক্সগুলোকে ছিল সেগুলাকে উপর নিচ করে ফেললো। তাহলে বেজলাইন জিনিসটা বোঝা গেল তো, যে এটা এক বেজে আনার জন্য সে তার বক্সগুলোকে সুন্দর মতো অ্যালাইন করে তার ভিতরের কন্টেন্টগুলোকে সবগুলোকে একটা বেজে নিয়ে চলে আসলো। ওকে, নাও আমরা দেখেন এখানে এই যে এই জিনিসগুলো সুন্দর করে ছবির মাধ্যমে সুন্দর করে ডকুমেন্টেশনে দেওয়া আছে। দেখেন অ্যালাইন আইটেমসে সেন্টার মানে এই যে কন্টেনারের ভিতর সেন্টারে আছে, ফ্লেক্স স্টার্ট মানে ফ্লেক্স স্টার্টে আছে, এন্ড মানে হলো ফ্লেক্স এন্ডে আছে, অ্যালাইন আইটেম বেজলাইন মানে এই যে এখানেও দেখেন এই মানে ভিতরে যে কন্টেন্ট লেখাগুলা ফ্লেক্স আইটেম 1, ফ্লেক্স আইটেম 2, ফ্লেক্স আইটেম 3, এই সবগুলাকে একটা বেজ লাইনে আনার জন্য সে এই বক্সটাকে একটু উপরে রাখছে, এটাকে একটু নিচে রাখছে, এটাকে আর একটু উপরে রাখছে। সো কি এর কন্টেন্টগুলোকে এক বেজে আনার জন্য সুন্দরভাবে উপর নিচ করে সাজিয়ে এক বেজে এনে ফেলছে। ওকে, এই গেল হলো আমাদের অ্যালাইন আইটেমস। এখন দেখেন এই জিনিসগুলাই আবার দেওয়া আছে। আচ্ছা, অ্যালাইন কন্টেন্ট, আমরা অ্যালাইন আইটেম দেখেছি, ডিসপ্লে দেখেছি, ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স র্যাপ, জাস্টিফাই কন্টেন্ট সবই দেখেছি, কিন্তু অ্যালাইন কন্টেন্টটা কিন্তু আমরা দেখি নাই। অ্যালাইন কন্টেন্টটা কিভাবে কাজ করে, এটার জন্য আমাদের কিছু আলাদাভাবে দেখতে হবে। এটা আসলে আমরা প্র্যাকটিক্যালি তাহলে দেখি সেটা কিভাবে কাজ করে। এটার জন্য আমরা এখন এইগুলাকে বাদ দিয়ে দিই, এগুলো আমার লাগছে না, প্রতিটার আলাদা আলাদা এই জিনিসগুলা। তারপর হলো আমাকে কি করতে হবে, অ্যালাইন আইটেমসটা বাদ দিয়ে দেই।
অ্যালাইন আইটেমসটা বাদ দিয়ে দিলাম। এখন আমাকে কি দেখাতে হবে? অ্যালাইন কন্টেন্ট। এটার জন্য দেখেন আমি আবার এখানে কয়েকটা কন্টেন্ট বাড়াবো। আমরা আবার একটু ফ্লেক্স র্যাপে ফেরত যাব। ফ্লেক্স র্যাপে যদি ফেরত যাই, এখন দেখেন আমার যখন কন্টেন্ট বাড়ালাম, দেখেন এরা জায়গা পেল না দেখে সবাই দেখেন চেপে গেল, শ্রিঙ্ক হয়ে গেল। আমরা তো সেটা চাই না, আমরা চাই আমাদের এই আমি যতটুকু উইথ দিছি 100 পিক্সেল, প্রতিটা যেন উইথ পাই। সেটার জন্য আমরা কি করতে হবে? আগে বলছিলাম, আমরা বলছিলাম যে ফ্লেক্স র্যাপ ইউজ করতে হবে। ফ্লেক্স র্যাপ তাহলে আমাদের কি করে দিতে হবে? র্যাপ করে দিতে হবে। র্যাপ করে দিলে কি হলো দেখেন, এটা এই লাইনে থাকলো আর যেটা ধরলো না সেটা পরের লাইনে চলে আসলো। কিন্তু দেখেন আপনি এই যে দিলেন, কিন্তু দেখেন এই দুইটা লাইনের মধ্যে কতগুলা গ্যাপ তৈরি হলো। এখন আমি চাই না এতগুলা গ্যাপ তৈরি হোক আমার ভিতরে। তখন আমরা কি ইউজ করতে পারি? তখন আমরা ইউজ করতে পারি হলো অ্যালাইন কন্টেন্ট। অ্যালাইন কন্টেন্ট যদি ইউজ করি তখন দেখবেন অ্যালাইন কন্টেন্টে যদি আমি সেন্টারে দেই তাহলে দেখেন কি হয়। এই দেখেন অ্যালাইন কন্টেন্টও কিন্তু অ্যালাইন আইটেমের মতো ভার্টিক্যালি কাজ করে, এটা কিন্তু হরিজন্টালি কাজ করে না। এটাও অ্যালাইন আইটেমের মতোই, কিন্তু এটা অনেকটা দেখেন এর আইটেমগুলোকে সে কি করলো, আইটেমগুলোকে সে মানে স্পেস এইভাবে ক্রিয়েট করলো না। এখন যদি আমি দেখেন আরো যদি কয়েকটা বাড়াই দিই, এখানে আরো যদি কয়েকটা বাড়াই দিই, বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার ফলে কি হলো দেখেন, এখন আমি সেন্টার না দিয়ে যদি স্পেস বিটুইন দেই তাহলে কি হবে? সেম আগের মতো আমরা জাস্টিফাই কন্টেন্টে যে বিটুইন শিখছিলাম, প্রথমটাকে প্রথম কর্নারে দিবে, শেষটাকে শেষ কর্নারে দিবে, মাঝের গুলার মাঝে স্পেসটা ক্রিয়েট হবে। এখন যেহেতু আমাদের দুইটা লাইনই ছিল, সো দুইটা লাইনের মাঝেই আমার দুইটা লাইনের প্রথমটাকে প্রথমে নিছে, শেষটাকে শেষে নিছে, মাঝে যেহেতু কোনো লাইন নেই সেজন্য আর কোনোটা দেখা যাচ্ছে না। আমরা যদি স্ক্রিনটা দেখেন আর একটু ছোট করি তাহলে হয়তো একটু আমরা দেখতে পারি। আচ্ছা, এর জন্য আমার স্ক্রিনটা এর থেকে ছোট হওয়া পসিবল না, এর জন্য আমাকে আইটেম আরো কিছু বাড়াতে হবে, তাহলে হয়তো বোঝা যাবে। না, আইটেম বাড়ানোর আমার দরকার না, আমরা উইডটা বাড়াই দিলেই তো পারি। উইডটা ধরেন আমি এখানে 150 পিক্সেল করে দিলাম, তাহলে দেখেন কি হলো। এই দেখেন আমার 3টা লাইন তৈরি হলো। আমার সে একটা লাইনে ধরাতে পারছে না, সরি এখন 2টা লাইনেও ধরাতে পারছে না সে আইটেম গুলাকে, তাহলে কি সে তার 3টা লাইন লাগলো। লাগার ফলে অ্যালাইন কন্টেন্টে স্পেস বিটুইন দেওয়ার ফলে কি হলো, সে এই লাইনগুলোকেও আপনার মাঝে বিটুইনে, যেমন প্রথমটা প্রথমে থাকে শেষটা শেষে থাকে, মাঝের গোলা সেম জায়গা নিয়ে মাঝে থাকে। তাহলে আমরা যদি এখন স্পেস অ্যারাউন্ড দিই তাহলে কি হবে? স্পেস অ্যারাউন্ড দিলে হবে হলো কি, সব দিকে সমান নেবে, মানে প্রতিটা আইটেমে দুই দিকে সমান নেবে অ্যারাউন্ডে, মানে এদিকেও যতটুকু নেবে এদিকেও ততটুকু নেবে, এইটারও এদিকে যতটুকু নেবে এদিকে ততটুকু নেবে। এই জন্যই এ জায়গায় কম লাগে, এ জায়গায় ডাবল লাগে, এ জায়গায় দুইটারই অর্ধেক অর্ধেক জায়গা আছে। একইভাবে আমরা যদি স্পেস ইভেনলি দিই তাহলে অ্যারাউন্ডের মতোই, কিন্তু এটা এখানে ডাবল নেবে না, সব দিকে সমান জায়গা নেবে। তাহলে কি অ্যালাইন আইটেমসে যে আমরা ইয়েগুলা ব্যবহার করি নাই, ওই যে স্পেস অ্যারাউন্ড, ইভেনলি, তারপর হলো কি জানি বলে স্পেস বিটুইন, এগুলো আমরা অ্যালাইন কন্টেন্টে ব্যবহার করতে পারতেছি ভার্টিক্যালি ইউজ করার জন্য। এখন আমি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক বলবো, সেটা কি, সেটা হলো আপনার দেখেন কিছু জিনিস আছে, সেটা দেখেন কি। কারণ আমি এগুলা আবার বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি আবার আইটেম কমাই দিই, আবার আইটেম যেই কমাই দিব তখন এবার আমি কি করব, এবার আমি করব হলো, আমরা দেখব কি বললাম, আমরা দেখব হলো যেটা দেখব সেটা হলো, এখন আমরা যখন ফ্লেক্স ডিরেকশন রো রাখি, ওটা তো বাই ডিফল্ট রাখার দরকার নেই, আমরা যখন কলাম করে দিই, ফ্লেক্স ডিরেকশন যখন আমার কলাম থাকবে তখন কিন্তু ফ্লেক্স ডিরেকশন কলাম করার সাথে সাথে আমার এই আইটেমগুলোর অ্যাক্সিস চেঞ্জ হয়ে যায়। তখন আমার মেইন অ্যাক্সিস, আমার যখন রো বরাবর ছিল তখন আমার মেইন অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসকে মেইন অ্যাক্সিস বলা হয়, আর ওয়াই অ্যাক্সিসকে কি বলা হয়? ক্রস অ্যাক্সিস বলা হয়। তাহলে আমার যখন ফ্লেক্স ডিরেকশন রো ছিল তখন ওর মেইন অ্যাক্সিস
এক্স অ্যাক্সিস বরাবর থাকে। আর যখন ফ্লেক্স ডিরেকশন কলাম করা হয় তখন তার অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে যায়, মেইন অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে যায়, সেটা হয়ে কি হয়ে যায়, সেটা হয়ে যায় ওয়াই অ্যাক্সিস বরাবর। আমরা যখন জাস্টিফাই কন্টেন্ট ইউজ করছিলাম তখন কি বলছিলাম, সে হরিজন্টালি সেন্টার করে, সেটা বলছিলাম না? সেটা কিন্তু বাই ডিফল্ট। কিন্তু বাই ডিফল্ট মানে কি, হ্যাঁ হরিজন্টালি করে, কিন্তু হরিজন্টালি করার সাথে সাথে সে মেইন অ্যাক্সিস বরাবর কিন্তু সেন্টারে করছিল। আমার যখন ফ্লেক্স ডিরেকশন রো ছিল সে তখন তার মেইন অ্যাক্সিস বরাবর মানে এক্স অ্যাক্সিস বরাবর সে তাকে হরিজন্টালি সেন্টার করছিল। এখন যখন আমি ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিলাম সে তার পুরো অ্যাক্সিসই মেইন অ্যাক্সিসটাই চেঞ্জ করে ফেললো। এখন যদি আমি দেখেন জাস্টিফাই কন্টেন্টটা আমি সেন্টারে দেই তাহলে কি হয় দেখেন, দেখেন তো এটা আমার অ্যালাইন আইটেমসের মতো কাজ করলো না? কেন করলো? কারণ হলো আমি যখনই ফ্লেক্সের ডিরেকশন চেঞ্জ করে দিই তখন তার অ্যাক্সিসটাই চেঞ্জ হয়ে যায়, তখন উল্টাভাবে কাজ করবে। জাস্টিফাই কন্টেন্টগুলো তখন অ্যালাইন আইটেমসের মতো কাজ করবে, আর অ্যালাইন আইটেমস তখন কি করবে, জাস্টিফাই কন্টেন্টের মতো কাজ করবে। এখন এটা যদি আমরা বাদ দেই, বাদ দিয়ে যদি এখন আমি অ্যালাইন আইটেম সেন্টার দিই তাহলে কিন্তু সে হরিজন্টালি সেন্টারে যাবে। এই যে দেখছেন, তাহলে কি করলো সে, তার মেইন অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে তখন অ্যালাইন আইটেমস দিয়ে সে হরিজন্টালি সেন্টারে যাচ্ছে, কারণ তার এখন মেইন অ্যাক্সিস এই বরাবর। সো জাস্টিফাই কন্টেন্ট সবসময় মেইন অ্যাক্সিস বরাবর কাজ করে, আর অ্যালাইন আইটেমস কি করে, ক্রস অ্যাক্সিস মানে মেইন অ্যাক্সিস বাদে যে অ্যাক্সিসটা সেটাকে বলা হয় ক্রস অ্যাক্সিস, ক্রস অ্যাক্সিস বরাবর কাজ করে। তাহলে আমার এখন অ্যালাইন আইটেম সেন্টার দিলে আমার তাহলে কি গেলো, হরিজন্টালি সেন্টারে গেল। বুঝা গেল জিনিসটা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের কিন্তু কাজের ক্ষেত্রে। আমি যখনই ফ্লেক্স ডিরেকশনটা কলাম করে দেবো, আমি কোনো প্রয়োজনে ফ্লেক্স ডিরেকশন কলাম করলাম, তখন ধরেন আপনি করার পর আপনার এই আইটেমগুলোকে হরিজন্টালি আপনার সেন্টারে নেওয়ার প্রয়োজন মনে হলো, কিন্তু তখন দেখলেন যে আপনি জানেন যে হরিজন্টালি সেন্টার করতে গেলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়া লাগে, কিন্তু জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়াতে দেখলেন যে হরিজন্টালি না গিয়ে অ্যালাইন আইটেম মানে ভার্টিক্যালি আপনার সেন্টার হয়ে গেল। কেন হলো? এটার কারণ হলো এটা, ফ্লেক্স ডিরেকশন যখনই কলাম হয় সেটা তার পুরো অ্যাক্সিসটাকেই চেঞ্জ করে ফেলে। আচ্ছা, এখন আমাদের কাজে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো কোনো একটা এলিমেন্টকে সেন্টারে আনা। সেটা আনার জন্য তাহলে আমাদের কি করতে হবে, যেটা আমাদের আগেও আমরা শিখছি, কোনো আইটেমকে আপনার সেন্টারে নিতে হয় কিভাবে। তখন একটা গুরুত্বপূর্ণ টপিক বাকি ছিল, ফ্লেক্স বক্স দিয়ে কিভাবে কোনো আইটেমকে সেন্টারে নেওয়া হয়, আর যেটা হলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনো আইটেমকে সেন্টারে নেওয়ার জন্য, কারণ এটা হলো সবচেয়ে মানে কার্যকরী উপায় ফ্লেক্স বক্স দিয়ে কোনো আইটেমকে সেন্টারে নেওয়া। সেটার জন্য আমাদের কি করতে হবে দেখেন, আইটেমগুলো তো আমার এখন দাঁড়ান, আমি দুইটা আইটেম দিলে আরো সুন্দরভাবে দেখা যাবে আমার এই স্ক্রিনটাতে। আইটেমগুলো আমার এই জায়গায় আছে। এখন যদি আমি প্রথমে আমার কি হরিজন্টাল যদি সেন্টার নিতে চাই, এখন কিন্তু আমার বাই ডিফল্ট আছে, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর হলো এই অ্যাক্সিস বরাবরই আমার মেইন অ্যাক্সিস। তাহলে সে হরিজন্টালি সেন্টারে নেওয়ার জন্য আমার কি লিখতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার লিখতে হবে। লিখলাম, তাহলে হরিজন্টালি গেল। এখন যদি আমি অ্যালাইন আইটেমস ও সেন্টার দিয়ে দিই তাহলে দেখেন সে ভার্টিক্যালিও সেন্টার চলে আসলো। তাহলে সে আমার পুরা এই যে স্ক্রিনটা আছে এই পুরা স্ক্রিনটা সেন্টারে চলে আসলো। এখন আমার ছোট স্ক্রিন আছে তাহলেও সেন্টারে আছে, আমি যদি স্ক্রিনটাকে বড় করি তাহলেও দেখেন সে সব দিক থেকে সেন্টারে আছে। এটাই হলো একটা রেসপন্সিভনেসের ডিজাইন। আমার যে স্ক্রিনেই হোক না কেন আমি সেন্টারে দিছি বলে সে সেন্টারেই থাকতেছে। এই জন্য ফ্লেক্স বক্সটা খুবই দরকারি এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস ডিজাইনিং এ, সিএসএস এর ডিজাইনিং এর ক্ষেত্রে। ওকে, দেন দেখেন এরপর কি আছে, তাহলে দেখেন আমাদের এগুলো সব সুন্দর মতো শেখা হয়ে গেল। অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, ডিসপ্লে ডিরেকশন, ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স র্যাপ, অ্যালাইন কন্টেন্ট। এই যে অ্যালাইন কন্টেন্টেরও দেখেন এই জিনিসগুলো দেওয়া আছে সুন্দর করে ছবি দিয়ে, এগুলো আমরা দেখলাম। এটা হলো ফ্লেক্স বক্সের অ্যাট এ গ্লান্স একটা মানে একসাথে সবগুলা জিনিস একটু শেখার জন্য। এখন আমরা তাহলে কি শিখছি, আমরা শিখছি হলো ফ্লেক্স আইটেমগুলোর ভিতর কি কি প্রপার্টিগুলো ইউজ করতে হয়। প্রথমেই আছে হলো অর্ডার। অর্ডার জিনিসটা আসলে কি করে, ধরেন দেখেন আমরা দেখি অর্ডার জিনিসটা কিভাবে কাজ করে। আমরা আবার আমাদের এই আইটেমগুলো একটু বাড়িয়ে নিই আমাদের কাজের প্রয়োজনে, আরও কয়েকটা আমি বাড়িয়ে নিই। তাহলে ধরেন 1 2 এভাবে নাম দিই, টিচ R33, সরি, দেন 4 4, ওকে এই চারটাই রাখি, বাকি দুটো আমার দরকার নেই।
আচ্ছা, এখন কি হলো দেখেন আমার অর্ডারটা কিভাবে কাজ করে। আমি এই যে এই জিনিসগুলো আপাতত বাদ দিয়ে দিচ্ছি, আমার এগুলো এখন লাগছে না। এন্ড দেখেন আমি এটাও আবার 100 করে দিই। এখন দেখেন অর্ডার কিভাবে কাজ করে। অর্ডার আমি কি বলছিলাম, ফ্লেক্স আইটেমে ইউজ করতে হয়। এতক্ষণ আমরা যে যে জিনিসগুলো শিখে আসছি সেগুলো ফ্লেক্স কন্টেইনারে মানে প্যারেন্টের ভিতর ফ্লেক্স কন্টেইনারে ইউজ করছি, এখন আমরা ফ্লেক্স আইটেমে ইউজ করব। ফ্লেক্স আইটেমে অর্ডার ইউজ করব। তাহলে ধরেন আমি প্রতিটাকে যদি সিলেক্ট করি, প্রথমে আমরা ধরেন 1কে সিলেক্ট করলাম, তারপর হলো এটার অর্ডার দিলাম হলো ধরেন 1, দেন এখানে আমি এই পুরাটাকে দাঁড়ান আমি একটু কপি করি। এই পুরাটাকে যদি কপি করে আমি আমার 4টা না, এবার আমি দেখেন এটার নাম দিই 2, এটার নাম দিই 3, এটার নাম দিই 4। ওকে, এখন দেখেন কি হলো, প্রতিটাতে আমার অর্ডার দেয়াতে যেটার অর্ডার যত কম হবে সে তত আগে থাকবে সিরিয়ালে। এখন ধরেন যে আমি যদি সবার অর্ডার চেঞ্জ করি, ধরেন এটার 1 দিলাম, এটার 2 দিলাম, এটার 3 দিলাম, এটার 4 দিলাম, তাহলে কি সবচেয়ে কম অর্ডার কার? 1-এর, তাহলে 1 সবার আগে থাকবে। তারপর কার অর্ডার নাম্বার আছে 2, তাহলে 2 তারপরে থাকবে, তারপর 3, তারপর 4। এখন যদি আমি অর্ডার চেঞ্জ করি, ধরেন আমি এমন দিলাম, এইটাকে আমি 1 দিলাম, এইটাকে আমি 3 রাখলাম, এটাকে আমি 4 দিলাম, আর এটাকে আমি 2 দিলাম, তাহলে আমার সবচেয়ে কম অর্ডার কার? সবচেয়ে কম অর্ডার 4-এর। তাহলে প্রথমে আসলো কি আমার 4, তারপরের অর্ডার কে 1, তাহলে আমার আসছে কি 1, তারপরের অর্ডার কে আমার দেখেন 3, তারপর আসছে 3, তারপর লাস্ট সবচেয়ে বেশি অর্ডার কার? অর্ডার নাম্বার ছিল 4, তাহলে সরি 2, তাহলে 2 সবার লাস্টে আসছে। তাহলে অর্ডার জিনিসটা কি করে, আমার প্রতিটা আইটেমে যদি আমি অর্ডার নাম্বার দিয়ে দিই তাহলে আমার সে অর্ডার অনুযায়ী, আমরা যখন ওই যে কলাম রিভার্স আর রো রিভার্স ইউজ করছিলাম তখন কিন্তু সে আমার ওই যে 1 2 3 4 ছিল সেটাকেই রিভার্স করছিল, কিন্তু এর কিন্তু অর্ডারগুলো এলোমেলো করা যাচ্ছিল না। আমার যদি কখনো অর্ডার এলোমেলো করার, আমার কাজের জন্য অর্ডার এলোমেলো করার প্রয়োজন হয়, তখন কিন্তু আমার কি ওই সিস্টেমটা যদি আমি না জানি তাহলে আমার কি করতে হবে, 4কে যদি প্রথমে দিতে হয়, প্রথমে এই মার্কআপটাকে 4টাকে এখান থেকে বাদ দিয়ে সর্বপ্রথমে দিতে হবে, তারপর 1 দিতে হবে, তারপর 3 দিতে হবে, তারপর 2 দিতে হবে, মার্কআপে আবার সবকিছু চেঞ্জ করতে হবে। কিন্তু আমার এত কষ্ট না করে আমি কি করতে পারি, ফ্লেক্স বক্সে এই ফ্লেক্স আইটেমগুলোতে অর্ডারের মাধ্যমে খুব সহজেই এর সিরিয়ালগুলোকে সাজাতে পারি। এখন একটা কথা বলতে পারেন যে 1 2 3 4 কি শুধু দিতে হবে? না, কখনোই না, যে কোনো ভ্যালু দিতে পারেন, কিন্তু সেটা ছোট বড় হলেই হলো। যেমন ধরেন আমি এইটাতে 30 দিলাম, 130 হলো, আচ্ছা থাক। এটাতে ধরেন 34 দিলাম, এটাতে 42 দিলাম, এইটাতে ধরেন আমি 25 দিলাম। তাহলে দেখেন এখন সবচেয়ে কম অর্ডার কার? সবচেয়ে কম অর্ডার 25, 1-এর, তাহলে 1 সবার আগে আছে। তারপর কার? 34, 34 কত? 3, তাহলে 3 তারপরে আছে। তারপর কত আছে? হলো 42, 42 কে 2, তাহলে 2 আছে। তারপর কে? 130, 130 হলো 4, সে সবার লাস্টে আছে। তাহলে অর্ডার জিনিসটা সহজেই বোঝা গেল। আমাদের অর্ডার খুব সহজেই কি করতে পারে, আমার বক্স এলিমেন্টগুলোকে এলোমেলোভাবে আমি আমার পছন্দ মতো অর্ডারে সাজাতে পারি। এটার জন্য আমার মার্কআপে আবার নতুন করে কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। সো এইভাবে আমাদের অর্ডারটা কাজ করে। এরপর আমরা দেখব হলো কি দেখব, ফ্লেক্স গ্রোটা কিভাবে কাজ করে আসুন আমরা দেখি। ফ্লেক্স গ্রো কাজ করার জন্য এখন ফ্লেক্স গ্রো কি, তাহলে আমাদের ফ্লেক্স আইটেমে ইউজ করতে হবে। এখন তাহলে আমি সবগুলোর অর্ডার বাদ দিয়ে দেই, অর্ডারটা আমার আর লাগছে না। অর্ডারটা যেহেতু লাগছে না তাহলে আমি কি করব, ফ্লেক্স গ্রো। এখন যদি আমি এখানে ফ্লেক্স গ্রো ইউজ করি, ফ্লেক্স গ্রো 1 দিলাম, ধরেন সবগুলাতেই আমি আপাতত ফ্লেক্স গ্রো 1 দিই, তারপর ভ্যালু চেঞ্জ করে আমি দেখাচ্ছি। ওকে, ফ্লেক্স গ্রো 1 আসলে কি করে, ফ্লেক্স গ্রো 1 না, অ্যাকচুয়ালি ফ্লেক্স গ্রো কি করে, ফ্লেক্স গ্রোটা কাজ করে হলো
ফ্লেক্স গ্রো আমার এখানে কয়টা আইটেম আছে? 4টা আইটেম আছে। 4টা আইটেমকে ফ্লেক্স গ্রো যখন 1 দেওয়া হলো, সে তার যে কন্টেইনার আছে কন্টেইনারের ভিতরে 4টা আইটেমই ফুল যে জায়গাটা আছে সেই জায়গাটার ভিতর এক 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 মানে সমান ভাগ করে জায়গা নেবে। দেখেন এখন যখন আমার স্ক্রিনটা ছোট আছে তখন কিন্তু এসে যতটুকু জায়গা আছে তার মাঝে কিন্তু সমানভাবে জায়গা নেছে। আচ্ছা আমি যদি এই জিনিসগুলো বাদ দিয়ে দিই বা কমেন্ট আউট করে রাখি তাহলে দেখেন আমার কি হয়। আমার কি উইথ ছিল কিন্তু 100 পিক্সেল, 100 পিক্সেলের সবাই যদি 100 পিক্সেল নেয় আমার 4টা কিন্তু এখানেই ধরে যাচ্ছে। কিন্তু আমি যখন এই ফ্লেক্স গ্রো জিনিসটা দিচ্ছি তখন কি হচ্ছে দেখেন, সে কিন্তু আমার ওই উইথটা আর কাজে লাগছে না। তখন সে কি হচ্ছে, আমার যতটুকু স্ক্রিন আছে সেই ততটুকুর ভিতর সবাই সমান ভাগে ভাগ হয়ে গেছে, আমার স্ক্রিন যতটুকুই হোক না কেন। দেখেন আমি যদি এখন স্ক্রিনটাকে বড় করি তাহলে এই বড় স্ক্রিনেই সেই 4টা পুরো কন্টেইনারের যতটুকু জায়গা আছে সবকিছুর ভিতর সমান ভাগে ভাগ হয়ে গেছে। এখন এটা গেল হলো আমার কি ফ্লেক্স গ্রো। এখন দেখেন এই ভ্যালুগুলো চেঞ্জ করলে তাহলে এখন আমার কি হবে, ধরেন আমি এটাকে দিলাম, এখন চেঞ্জ করি, এটাকে ধরেন 2 দিলাম, এটাকে দিলাম হলো আপনার 3, এটাকে দিলাম হলো আমি 4। এখন কি হলো আমার, এখন কি হলো সেটা দেখলে বুঝবেন। টোটাল দেখেন তাহলে আমার পুরো যতটুকু কন্টেইনারের জায়গা তার ভিতরে আমার 1 ভাগ থাকবে হলো 1, 2 ভাগ জায়গা নিয়ে থাকবে হলো 2, 3 ভাগ জায়গা নিয়ে থাকবে হলো 3, আর 4 ভাগ জায়গা নিয়ে থাকবে হলো 4। তাহলে টোটাল আমার উইথটাকে মানে কন্টেইনার উইথটা কয় ভাগে ভাগ হলো, 4 আর 3 7 আর 2 9 আর 1 10। 10 ভাগের মধ্যে 4 ভাগ 4 নিয়ে থাকবে, 3 ভাগ 3 নিয়ে থাকবে, 2 ভাগ 2 নিয়ে থাকবে, 1 ভাগ 1 নিয়ে থাকবে। এটা যদি আমরা একটু বড় করি তাহলে আরো সুন্দর করে বুঝতে পারবেন। দেখেন দেখেন বড় যেই করলাম আমার পুরা স্ক্রিনটার ভিতর পুরা উইথটার ভিতর 4 4 ভাগ নিয়ে আসে, 3 3 ভাগ নিয়ে আসে, 2 2 ভাগ নিয়ে আসে, 1 ভাগ নিয়ে আসে। তাহলে কি ফ্লেক্স গ্রো এর ভাগগুলো আপনি মানগুলো যদি চেঞ্জ করে দেন তাহলে সে কে কতটুকু অংশ নিয়ে থাকবে পুরো কন্টেনারের ভিতর সেটা ফ্লেক্স গ্রোতে। এখন আরেকটা জিনিস যদি বলি, এখন আমাদের কি এই যে এখন কোশ্চেন হতে পারে যে এই জায়গাগুলো শুধু আমার রো বরাবরই কেন নিচ্ছে, কলাম বরাবর হাইট বরাবর কেন নিল না? হাইট বরাবর ঠিকই নিত। এই সব জিনিসগুলো বেসিক্যালি আমার কি মেইন অ্যাক্সিস বরাবর কাজ করে। এখন আমার বাই ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন কোন দিকে থাকে, রো বরাবর, তখন মেইন অ্যাক্সিসও রো বরাবর। তাহলে সে কি করছে, তার এই ভ্যালুগুলা কিন্তু সে রো বরাবরই নিচ্ছে। এখন যদি আমি ফ্লেক্স ডিরেকশনটা চেঞ্জ করে দিই, দেখেন ফ্লেক্স ডিরেকশন যদি আমি কলাম করে দিই তাহলে দেখেন কি হয়। এই দেখেন দেখছেন ফ্লেক্স ডিরেকশন কলাম করে দেওয়ার সাথে সাথে তার অ্যাক্সিসটাও চেঞ্জ হয়ে গেল, তার জায়গা নেওয়ার ধরনটাও দেখেন চেঞ্জ হয়ে গেল। সে তার পুরা স্ক্রিনের লম্বা লম্বি বরাবর দেখেন এখন 4 ভাগ জায়গা 4 নিছে, 3 ভাগ জায়গা 3 নিছে, 2 ভাগ জায়গা 2 নিছে, 1 ভাগ জায়গা 1 নিছে। তাহলে সুন্দরভাবে বোঝা গেল তো ফ্লেক্স গ্রোটা কিভাবে কাজ করে। এখন শুধু এই যে 1 2 3 4 এইভাবেই দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি ধরেন এটাও 3 দিলেন, তাহলে কি হলো আমার পুরো স্ক্রিনটা 3 আর 3 6 আর 2 7 আর 1 3 আর 3 6 আর 2 8 আর 1 9 ভাগে ভাগ হলো। 9 ভাগের মধ্যে সে কি করলো, আপনার 4 আর 3 সমান সমান 3 ভাগ করে নিল, 2 2 ভাগ নিল, 1 1 ভাগ নিল। তাহলে এভাবেই আমাদের ফ্লেক্স গ্রোটা কাজ করে। ওকে, তাহলে আমাদের ফ্লেক্স গ্রো এখন দেখা হয়ে গেল। এবার আমরা দেখব কি ফ্লেক্স শ্রিঙ্ক দেখব। আমাদের আর বেশি বাকি নেই, ফ্লেক্স শ্রিঙ্ক আছে আর ফ্লেক্স বেসিস আছে, তারপর ফ্লেক্স, এটা হলো আপনার এই সবগুলার শর্ট হ্যান্ড, ওটা আমরা লাস্টে দেখব। আচ্ছা এখন আমরা তাহলে দেখব কি ফ্লেক্স শ্রিঙ্ক। ফ্লেক্স শ্রিঙ্ক কিভাবে কাজ করে। ফ্লেক্স শ্রিঙ্ক কাজ করার জন্য এবার আমরা ফ্লেক্স শ্রিঙ্কটা কি, ফ্লেক্স গ্রোরই উল্টা। এটা আমরা এবার এইগুলা কেটে দেই। এগুলো কেটে দেওয়ার পর এবার আমি ফ্লেক্স ডিরেকশনটাও আবার বাই ডিফল্টটাই করে দিই। বাই ডিফল্টটা করে দেওয়ার পর এখন দেখেন কি হয়। এবার আমি ইউজ করব হলো ফ্লেক্স শ্রিঙ্ক। ফ্লেক্স শ্রিঙ্ক যদি ইউজ করি, ফ্লেক্স শ্রিঙ্কের ভ্যালু যখনই আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিই তখন ফ্লেক্স শ্রিঙ্কের ভ্যালু কি হয়, বাই ডিফল্ট 1 হয়ে যায়। এখন সবার ভ্যালু বাই ডিফল্ট কি হয়ে যায়, 1 হয়ে যায়। এখন আমি সবাইকে বাই ডিফল্ট আপাতত 1 দিয়ে দেই। দেখেন দেখেন এটা আমাদের কি বাই ডিফল্ট ভ্যালু।
সো বাই ডিফল্ট ভ্যালু দেওয়ার ফলে এর কোনোই কিন্তু চেঞ্জ হলো না। ফ্লেক্স শ্রিঙ্কের ভ্যালু অ্যাকচুয়ালি দুইটা হয়, হয় 0 নাহলে 1। আর ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার সাথে সাথে ফ্লেক্স শ্রিঙ্ক 1 হয়ে যায়। শ্রিঙ্কটা কিভাবে কাজ করে দেখেন, আমি যদি আবার আমার এই উইডটাকে একটু বাড়ায় দিই, 150 করে দিই, 150 করে দিলাম। এখন দেখেন আমার এই 150 করে এখানে দেখি, আমার এই যে 150 করে নিচে, 150 করে নিচে। এখন যদি আমার ফ্লেক্স শ্রিঙ্ক 1 থাকে বাই ডিফল্ট, যেটা দিলেও যা না দিলেও যা, সে কি করে, আমি যখন আমার এই স্ক্রিনটাকে ছোট করব সে কিন্তু তার ওই উইডটাকে আস্তে আস্তে কমায় ফেলবে। সে কিন্তু আপনার উইডটাকে কমায়, 150 থেকে কমায় যতটুকু জায়গা পাবে তার মধ্যে ধরায় ফেলবে। এটাই হলো ফ্লেক্স শ্রিঙ্ক। আমরা যখন ডিসপ্লে ফ্লেক্স করছিলাম তখন যে দেখছিলাম উইড বাড়ালেও আপনার জায়গা বাড়ছিল, উইথ কমালেও কমে যাচ্ছিল, শ্রিঙ্ক হয়ে যাচ্ছিল। ওই শ্রিঙ্কটা কেন কাজ করছিল, কারণ এই যে ফ্লেক্স শ্রিঙ্কটা কাজ করছিল 1, কারণ ডিসপ্লে ফ্লেক্স করার সাথে সাথে এই বাই ডিফল্ট ফ্লেক্স শ্রিঙ্ক 1টা কার্যকর হয়ে যায়। যেমন ফ্লেক্স ডিরেকশন রো কার্যকর হয়ে যায়, ফ্লেক্স র্যাপ নো র্যাপ কার্যকর হয়ে যায়, একইভাবে ফ্লেক্স শ্রিঙ্ক 1টাও কার্যকর হয়ে যায়। এখন যদি আমি ফ্লেক্স 0 করি তাহলে দেখেন কি হয়। আমি যদি সবগুলার ফ্লেক্স শ্রিঙ্ক 0 করে দিই তাহলে দেখেন আমার কি হলো। এখন আমি কি বলছি, আমি বলছি যে এদের তাহলে আমি যদি শ্রিঙ্ক করি তাহলে আপাতত আমাদের যখন জায়গা পাচ্ছে তখন তো 150 পিক্সেল করে পাচ্ছে, কিন্তু যখন শ্রিঙ্ক করব আমার স্ক্রিনের জায়গা কমবে, তখন তারা আর শ্রিঙ্ক করবে না। তখন কি হবে দেখেন, দেখেন আমি যখন শ্রিঙ্ক করছি তারা কিন্তু হারায় যাচ্ছে আমার স্ক্রিনে ভিজে। দেখে স্ক্রল বারের বাইরে, মানে আমার এক্সট্রা ভাবে মানে ওভারফ্লো হয়ে যাচ্ছে। কেন ওভারফ্লো হয়ে যাচ্ছে, দেখেন স্ক্রল বার চলে আসছে এখানে। কেন স্ক্রল বার চলে আসছে, সে জায়গা পাচ্ছে না বলে সে নিজেদেরকেও চাপাতে পারতেছে না। কেন চাপাতে পারতেছে না ওই জায়গার মধ্যে, কারণ আমি ফ্লেক্স শ্রিঙ্কটাকে অফ করে দিছি। বাই ডিফল্ট যে ফ্লেক্স শ্রিঙ্কটা চালু থাকে সেই ফ্লেক্স শ্রিঙ্কটার ভ্যালু আমি 0 দেওয়ার ফলে আমাদের বাই ডিফল্টে শ্রিঙ্ক হওয়াটা বন্ধ হয়ে গেছে। এজন্য যখনই আমি স্ক্রিনটাকে ছোট করছি তখনই সে শ্রিঙ্ক না হয়ে কি করছে, সে ওভারফ্লো হয়ে আমার এই যে স্ক্রল বারের মাধ্যমে দেখা যাচ্ছে। আমার এই ফুল স্ক্রিন যতটুকু আছে তার মধ্যে কিন্তু সবগুলাকে একসাথে দেখা যাচ্ছে না, সে ওভারফ্লো হয়ে গেছে, সে আর শ্রিঙ্কে কাজ করছে না। তাহলে আমরা শ্রিঙ্ক ঠিক মতো বুঝতে পারলাম তো। শ্রিঙ্ক হলো বেসিক্যালি দুইটা ভ্যালু হয়, 1 আর 0। 1 তো বাই ডিফল্টই কাজ করে, যখন আমরা দেখি স্ক্রিন ছোট করলে ছোট হয়ে গেল। আর 0 দিলেই কি হবে, শ্রিঙ্কটা অফ হয়ে যাবে। সো শ্রিঙ্ক অফ করার জন্য আমাদের ভ্যালু যদি 0 দিয়ে দিই তাহলে তখন আর শ্রিঙ্ক হবে না, সে তখন ওভারফ্লো হয়ে যাবে, তখন আমাদের নিচে স্ক্রল বার চলে আসবে। এই এই হলো আমাদের ফ্লেক্স শ্রিঙ্ক। এরপর আছে হলো আমাদের ফ্লেক্স বেসিস। ফ্লেক্স বেসিসটা একটু ইম্পর্টেন্ট, এটা মাঝে মধ্যে ভালোই কাজে লাগে। ফ্লেক্স বেসিসটা এবার কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। ফ্লেক্স বেসিসের জন্য আমাদের আবার এতগুলো আইটেমের প্রয়োজন নেই, আমরা যে কোনো দুইটা আইটেম দিয়ে দেখলেই আমাদের হয়ে যাবে। সেটা আমরা দুইটা আইটেম দিয়ে দেখি, আমি এগুলা বাদ দিয়ে দিই। ওকে, আচ্ছা বাদ দিয়ে দিলাম। এখন আমার এই দুইটাও দরকার নাই। এখন দেখেন ফ্লেক্স বেসিস কিভাবে কাজ করে। ফ্লেক্স বেসিস জিনিসটা হলো বেসিক্যালি আমি যদি কোনো ফ্লেক্স আইটেমে হাইট বা উইথ না দিই, ফ্লেক্স বেসিসের ভ্যালু যেটা দিব সেইটা তার মেইন অ্যাক্সিস বরাবর সেইটাকে হাইট বা হাই সেটাকে তার লেংথ ভাববে। কিভাবে, ধরেন আমি এখানে হাইট উইথ দুইটাই বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে কারোকেই হাইট উইথ দেই নাই। এখন দেখেন এটা এই যে চিকন হয়ে আছে কেন, এটা তো স্ট্রেচের কারণে হয়ে আছে, আর উইথে কোনো জায়গা পাইনি কারণ আমি কোনো উইথ দেই নাই বলে। শুধু কন্টেন্ট এই যে 1 আর 2 এর জন্য যতটুকু জায়গা পেয়েছিল সেই জন্য ততটুকু উইথ নেই, সে লম্বালম্বি ভাবে স্ট্রেচ হয়েছে। এখন সেটা আমরা যাই হোক এখন না বলি, সেটা আমরা আগেই দেখে আসছি। এখন আমরা যদি দেখি ফ্লেক্স বেসিস দিলে কি হয়, ধরেন আমি এখন ফ্লেক্স বেসিস দিলাম, ফ্লেক্স বেসিস ধরেন আমি দিলাম 300 না দিই, আমরা 200 পিক্সেল দিই, 200 পিক্সেল দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন কি হলো, এটাকেও আমি 200 পিক্সেল দেই। তাহলে কি হলো, এটা বেসিক্যালি কি করলো, তার মেইন অ্যাক্সিস কি, আমার আপাতত ফ্লেক্স ডিরেকশন কি বাই ডিফল্ট রো আছে, রো বরাবর যদি থাকে তাহলে আমার মেইন অ্যাক্সিস কি এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর তার লেংথ কোনটা হবে, এক্স অক্ষ বরাবর লেংথ হলো প্রতিটা আইটেমের এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত। তাহলে আমি যখনই ফ্লেক্স বেসিস 200 পিক্সেল দিব
তখন সে তার মেইন অ্যাক্সিস বরাবর হাইটটাকে ওই 200 পিক্সেল নিবে এবং তার ক্রস অ্যাক্সিস বরাবর সে কন্টেইনারের ফুল লেন্থটা নিয়ে নেবে। তাহলে কি আমার, আমি আবার বলি, ফ্লেক্স বেসিসে যে ভ্যালুটা আমি দিব সেই ভ্যালুটা কি করবে, আমার মেইন যে মেইন অ্যাক্সিসের লেন্থ বরাবর নেবে। মানে মেইন অ্যাক্সিস আমার এক্স অক্ষ বরাবর, এক্স অ্যাক্সিসের লেন্থ নিবে, মানে হলো আপনার ওয়াইথ নিবে। আর বাকি যে ক্রস অ্যাক্সিস থাকবে, ক্রস অ্যাক্সিসে পুরো আপনার কন্টেইনারের ফুল লেন্থটা নিয়ে নিবে। এখন এটা এইভাবে কাজ করলে, এখন যদি দেখেন আমি যদি অ্যাক্সিস চেঞ্জ করে ফেলি, অ্যাক্সিস আমাদের কি চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়, ফ্লেক্স ডিরেকশনের মাধ্যমে চেঞ্জ হয়। ফ্লেক্স ডিরেকশনের মাধ্যমে যদি আমি অ্যাক্সিসটা চেঞ্জ করে দিই, এবার দেখেন তো কি হলো আমাদের, এবার আমাদের কি হলো, এখন আমার মেইন অ্যাক্সিস হলো এই বরাবর, মেইন অ্যাক্সিস বরাবর এই ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে মেইন অ্যাক্সিস বরাবর ফ্লেক্স বেসিস 200 পিক্সেল, তাহলে মেইন অ্যাক্সিস বরাবর লেংথ আমার এইদিকে কাজ করছে, ওয়াই অ্যাক্সিস বরাবর লেংথ এইদিকে পাচ্ছে, আর যে ক্রস অ্যাক্সিসটা আছে এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর সেই বরাবর, তাহলে কি আমার কন্টেইনারের ফুল লেংথটা পেয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আচ্ছা ফুল লেংথ কেন পেলো, ফুল লেংথ না পাইলে এখন যখন আমার মেইন অ্যাক্সিস এই বরাবর, তখন এইদিকে যদি আমি কমাইতে চাই সেটাকে কি বলা হবে, আমার উইথ। আমি যদি এই ফ্লেক্স আইটেমে একটা উইথ দিয়ে দেই, উইথ যদি দিয়ে দেই ধরেন 150 পিক্সেল, তাহলে কিন্তু সে একটা উইথ পেয়ে গেল। আর হাইট সে কোনটা পেলো, ফ্লেক্স বেসিসের থেকে পেলো। উইথ আমি যদি না দিই সে পুরাটা নিয়ে নেবে, তার মানে যে কন্টেইনারের ফুল যে উইথটা আছে সেটা নিয়ে নেবে। তাহলে এভাবে আমাদের ফ্লেক্স বেসিসটা কাজ করে। ফ্লেক্স বেসিসটা তাহলে আমি লাস্ট টাইম আরেকবার বলছি, ফ্লেক্স বেসিস জিনিসটা হলো বেসিক্যালি কোনো ফ্লেক্স আইটেমের যদি হাইট বা উইথ না দেওয়া থাকে, তাহলে ফ্লেক্স বেসিসের যে ভ্যালুটা দেওয়া হয় সেটা তার মেইন অ্যাক্সিস বরাবর লেংথটা নেয়, ওই ভ্যালুটা মেইন অ্যাক্সিস বরাবর লেংথ নেয়। সেটা যদি মেইন অ্যাক্সিস যদি হাইট বরাবর হয় তাহলে হাইটে নিবে, মেইন অ্যাক্সিসটা যদি ওয়াইথ বরাবর হয় তাহলে ওয়াইতে নিবে। তাহলে আর বাকি যে অ্যাক্সিসটা থাকবে ক্রস অ্যাক্সিস, ক্রস অ্যাক্সিসে সে তার কন্টেইনারের যদি আমি হাইট বা উইথ আলাদা করে না দিই তাহলে সে কন্টেইনারের ফুল হাইট বা উইথটা নিয়ে নিবে ক্রস অ্যাক্সিসে। এই গেল আমাদের ফ্লেক্স বেসিস। তাহলে ফ্লেক্স বেসিস জিনিসটা আমরা সুন্দর মতো বুঝতে পারলাম। এখন আমাদের লাস্ট একটা শর্ট হ্যান্ড প্রপার্টি, সেটা হলো ফ্লেক্স। আমাদের লাস্ট টপিক ফ্লেক্স বক্সে ফ্লেক্স। ফ্লেক্স কি শর্ট হ্যান্ড প্রপার্টি, এখানে হলো ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক আর ফ্লেক্স বেসিস তিনটা ভ্যালু একসাথে দেওয়া যায় সিরিয়াল বাই। শর্ট হ্যান্ড প্রপার্টিতে কিন্তু আমার অবশ্যই ভ্যালুগুলো সিরিয়াল বাই দিতে হবে। আমি যে যদি ফ্লেক্স শ্রিঙ্কের ভ্যালু প্রথমে দিয়ে দিই তাহলে কিন্তু হবে না, এটাকে আমাদের অবশ্যই আপনার সিরিয়াল ওয়াইজ দিতে হবে। প্রথম আমি যদি একটা ভ্যালু দিই, যে কোনো একটা ভ্যালু দিই, তাহলে কিন্তু সে আমার ফ্লেক্স গ্রোর ভ্যালু হিসেবেই কাজ করবে। দুইটা ভ্যালু দিলে ফ্লেক্স গ্রো আর শ্রিঙ্কের কাজ করবে। আর যদি আমি তিনটা ভ্যালু দিই তাহলে ফ্লেক্স গ্রো, শ্রিঙ্ক আর ফ্লেক্স বেসিসের কাজ করবে। এখন আপনার ধরেন শুধু ফ্লেক্স বেসিসের দরকার পড়লো, আপনি ফ্লেক্স দিয়ে যদি শুধু ফ্লেক্স বেসিসের ভ্যালু দেন তাহলে কিন্তু সে ফ্লেক্স বেসিসের ভ্যালু হিসেবে কাজ করবে না, সে কাজ করবে কিন্তু ফ্লেক্স গ্রো হিসেবে, কারণ একটা ভ্যালু দেওয়া মানেই কিন্তু ফ্লেক্স গ্রো হিসেবে কাজ করা। সো আমার যদি তিনটাই দিতে হয় তাহলে দরকার হলে আমি এগুলাকে দুইটাকে আমি যদি শুধু ফ্লেক্স বেসিস ইউজ করি আর শর্ট হ্যান্ড ইউজ করতে চাই তাহলে এটাকে আমি 0 0 দিয়ে দিব, আর লাস্টটাকে আমি ভ্যালু দিব। এভাবেই আমাদের ফ্লেক্স শর্ট হ্যান্ডটা কাজ করে। এর মাধ্যমে আমাদের আসলে তাহলে সিএসএস ফ্লেক্স বক্স টপিকটা, এত গুরুত্বপূর্ণ টপিকটা এইটার মাধ্যমেই শেষ হয়ে গেল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।